হ্যালো। শুনতেছি। তো ভাইয়া পরে গতকালকে মানে আমি আবার 2019 টা নামাইছি। তো এইচডি ওইটাও একই বলতেছে। কি বলতে একই চাচ্ছিলেন আমাকে আবার রকমই বলেন তো। মানে উইন্ডোজ রিকোয়ার্ড আপডেট। কি রে ভাই, 21 আছে কয় তারিখ? এটা ভাই মনে হয় 18 তারিখ। 18 তারিখে। আজকে 18, 21 তারিখে আমার ক্লাস দিয়ে দিচ্ছে। আমি কিছু বুঝতেছি না, আমাদের যে ক্লাসগুলো হইতেছে ডক্টর চৌধুরী সাইমন, এটা তো অন্য ক্লাসের, এখন তো না। হোয়াট দ্য হেল। ও আচ্ছা, এটা গুগল ক্লাসরুমে। সরি সরি সরি, মানে মা পাগল হয়ে যেতেছে। জয়েন্ট ক্লাস কি মানে এখন ক্লাস হবে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, মানে কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? ঠিক হচ্ছে। আপনি কে? ও হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কথা শুনতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না, আমার সমস্যা হচ্ছে না গাইজ। আমি যার কথা বলছিলাম, যেহেতু আজকে আমাদের স্টুডেন্টের সংখ্যা মোটামুটি একটু কম, তো নতুন কিছু আমাদের কাজ করার টার্গেট নেই, কজ আমরা যেগুলো শিখছি সেগুলোই থাকবো। আমি আপনাদেরকে ছোট্ট একটা অ্যানিমেশন দেখাইছি, সেই অ্যানিমেশনটা আপনারা দেখছেন। তো সেই অ্যানিমেশন মেকার যে, সে আমাদের সাথে জয়েন করছে, তার নাম হচ্ছে রাফসানি। তার নাম হচ্ছে রাফসানি। তো বেসিকলি তার পরিচয়টা একটু উনি বলে দিক। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। জি আপু। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আই গেস রাফসানি আপুর থেকে একটু প্রবলেম হচ্ছে সাউন্ড বক্সের। একটু সময় দেন আমাকে। হ্যাঁ আমার শিওর, সমস্যা না। তো মাহু ভাই যেটা বলতেছিলেন যে অ্যাডোব এক্সডি তে কি হইছে? ওইটা ভাই আমি 2020ও যে প্রবলেম দেখাচ্ছে, 19ও সেম প্রবলেমই দেখাচ্ছে। আর গতকালকে ওই উইন্ডোজ আপডেট দিতে লাগে আমার 7 দিনে খেয়ে ফেলাইছে। আল্লাহ। তাহলে আপনি 9 জিবি ইলাস্ট্রেটর নেট বা ছিল ভাই ফটোশপে ওর ফলো ভেতরে, করেন। 6 জিবি শেষ হয়ে গেছে, অথচ ফুলফিল আপডেট হয় নাই এখনো নাকি। আপনি বেটার কোনো ওয়াইফাই এর আন্ডারে যাই আপডেটটা দিন পরের বার। আর আপাতত আপনি জি ভাই, ইলাস্ট্রেটরই কন্টিনিউ আজকে করেন, ইলাস্ট্রেটর অথবা ফটোশপে, ঠিক যেমন অজয় ভাই করলো। ইলাস্ট্রেটরে করতেছি ভাই। হ্যাঁ, ইলাস্ট্রেটরেই আমিও করতেছি। এখন আজকে দেখা যাক আপডেটটা দিতে পারি কিনা। আজকে এত তাড়াহুড়োর কিছু নেই। আমি চাচ্ছিলাম যে আপনারা একটা সুন্দর কাজ করেন, যাতে আপনাদের কাজের ফ্লোটা এবং প্র্যাকটিসটা ঠিক থাকে। কজ একটা ইউআই করতে গেলে আমাদের 3-4টা রকম ডিজাইন একসাথে করতে হয়, বুঝছেন? জি ভাই, মানে এক্সডি তে ভাই একটা জিনিস এই দেখলাম। আচ্ছা ভাই, এক্সডি আর হচ্ছে ফিগমা, এই দুইটা কি মানে একই রকম? একই। ও, কালকে এক্স ইউআই ডিজাইন দেখতে ওরা যে টুলস ব্যবহার করছে, একটা দেখলাম যে ফিগমা দ্বারা করছে আর কি, ওইরকমই দেখাচ্ছিল। ওটা কোনো ইস্যু না, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। যে কোনো কিছু আপনি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। কারণ এক্সডি হচ্ছে সহজলভ্য, ইজিলি পাওয়া যায়, ইজিলি কাজ করা যায়। ফিগমাতে অনেক জি কিছু ভাই। থাকে পেইড, অনেক কিছু থাকে কাটাকাটি বন্ধ করা, এই জন্য ফিগমাতে যাওয়া অনেক সময় টাফ হয়ে যায়, বুঝছেন? হ্যালো। রাফসানি, আপনি যে কোনো একটা মিউট করেন, হয় ডেস্কটপ নাহলে মোবাইল। আই গেস ডেস্কটপটা মিউট করলে আপনার না। হ্যালো।
হ্যালো। হ্যালো ভাইয়া হ্যাঁ, বলেন। একটু কন্টিনিউ করেন আপনার মতো। আমি উনি গ্রামে থাকে তো, ওনার নেটওয়ার্ক সমস্যা তো, উনি এগুলো বুঝে না তো। যাই হোক, তো বেসিক্যালি ফিগমা এক্সডি সব একই জিনিস, সেটাতে কোনো কিছু মাথা ব্যথা নেই। ইভেন এই ফিগমা এক্সডি আসার আগেও কিন্তু মানুষ ইউআই এর কাজ করছে, এবং সেগুলো ফটোশপে করছে এবং ইলাস্ট্রেটরে করছে, তো যেখানে আপনার ভালো লাগে। আর একটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে যে লোগো বা যে কোনো ডিজাইন যে ইলাস্ট্রেটরেই করতে হবে অথবা ফটোশপেই করতে হবে তা কিন্তু কোথাও বলা নাই। লোগো বানানোর জন্য অনেক ইজি ইজি অ্যাপস কিন্তু মার্কেটে আছে, যেগুলোতে লোগো বানানো অনেক ইজি। যেমন আপনি যে ইন্ডিপেন্ডেন্ট শেপগুলো নেবেন, এই নেবেন সেই নেবেন, সেগুলো আপনাকে বানায় নিতে হচ্ছে ইলাস্ট্রেটরে আসে। বাট ওই অন্যান্য অ্যাপস গুলোতে বা সফটওয়্যার গুলোতে অটোমেটিক্যালি বিল্ট ইন থাকে, যার জন্য অনেক ইজি হয়েছে লোগো বানানো। বাট আমার পার্সোনাল পছন্দ ইলাস্ট্রেটরের লোগো বানানো, কারণ এখানে আমি যে ফ্রিডমিটিটা পাই অন্য কোথাও আমি সেই ফ্রিডমিটি পাই না, বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। তো সফটওয়্যার রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে। আর যেটা বারবার বলি আপনাদেরকে, সেটা কি সবাই ফলো করবেন, যে কাজ যখন করবেন প্লিজ গ্রাউন্ড ওয়ার্কটা করে নেবেন, রিসার্চটা করে নেবেন। কোনো একটা কাজ করার আগে যদি আপনি জিনিসটা সম্পর্কে ভালো মতো জানেন এবং বুঝেন, তাহলে কিন্তু কাজ ডেভেলপ করা অনেক ইজি। অথচ আপনি যখন মানে ফুডের যে অ্যাপটা বানালেন, যেটা আমরা দেখলাম জি আগে, ভাইয়া। সেটার জন্য আপনি কি কি রিসার্চ করছেন? ওই ফুডের জন্য ভাই আমি ওই ফুড পান্ডাকে একটু ফলো করছি। আর কিছু কিছু অনলাইন অ্যাপস যারা ফুড মানে এইভাবে খাবার করে অনলাইনে, তাদের কিছু কিছু লোগো গুলো আমি ফলো করছি। আচ্ছা, আমি হলে কি করতাম জানেন? কি করতেন ভাইয়া? আমি হলে ফুড পান্ডা সহজ মানে যত ধরনের ফুড অ্যাপস আছে, মনে করেন জি 10টা ভাইয়া। ফুড অ্যাপস আছে, তার মধ্যে 5-6টা দেখতাম। খালি তো দেখাই কাজ, হুম। স্ক্রল করা আর দেখা, দেখতাম। তারপর আপনি লোগো দেখছেন, আমি লোগো দেখতাম, সেই সাথে আদার্স ইউআই, অন্যান্য যে ইউআই গুলো আছে এই রিলেটেড, সে সবগুলো জি ইউআই ভাইয়া। দেখতাম। সব মানে সব বলতে যতটা পসিবল আর কি। তো দেখা যায়। দেখার পরে, হ্যাঁ, দেখার পরে আমি রাফ স্কেচ করতাম, কাগজে কলমে একটু বানিয়ে দিতাম, রাফ লাইন যেটা বলে আর কি। বানানোর জি পরে ভাইয়া। আমি আবার দেখতাম, আবার যখন দেখতাম তখন দেখতাম যে আমি এটা অ্যাড করতে পারি, নতুন নতুন আইডিয়া যখন চলে আসছে মাথার মধ্যে, তখন সেই আইডিয়া গুলোকে আমি সুন্দর মতো তখন আগের যে ড্রয়িং সেটা পাশে রাখি, নতুন ড্রয়িংটাকে আমি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, তো আমার কাজ অনেক ইজি হয়ে যায়, সময় মনে হয় কম লাগে তখন। সময়ও কম লাগে। বিকজ আমি জানি, তখন আমি অ্যাকুরেটলি জানি যে আমি কি করবো। আর নাহলে আপনি যখন একটা দুটো অ্যাপস দেখে বানাতে যাবেন, তখন আপনার কাছে মনে হচ্ছে এটা দিই, আবার মনে হচ্ছে এটা দিই, আবার মনে হবে এটা, এভাবে দিতে 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 10 রকমের জিনিস পড়ে যায়, তখন জিনিসটা খারাপ হয়ে যায়। তাই হয়েছে ভাইয়া আমার। এইটা একবার দেখছি, ওইটা একবার দেখছি। আচ্ছা, আর আপনাদের প্রত্যেকের এই জিনিসটা আমি একটু প্রবলেম দেখলাম, যে গতকালকে আমি একটা ছবি আপলোড করছিলাম, গতকাল একটা ছবি আপলোড করছিলাম, এইটা এটা অনেকে বুঝেন নাই। জি ভাইয়া। এটা বেসিক্যালি কিছু নেই, স্কেল ক্যাটাগরি মানে হচ্ছে যে আপনার যে ফন্টের স্কেল বা যে ক্যাটাগরি সেগুলো কিভাবে ডিফাইন করা হয়। যেমন H1 মানে হচ্ছে হেডার 1, H2 মানে হচ্ছে হেডার 2, H3 H4 এভাবে H6। তারপর সাবটাইটেল মানে হচ্ছে হেডারের থেকে যে ছোটগুলা হয়। তারপর বডি, ও। বাটন আলাদা, ক্যাপশন আলাদা, ওভারলাইন আলাদা। তো হ্যালো। হ্যাঁ, রাফসান একটু ওয়েট করেন, আমি জাস্ট এটা একটু শেষ করে নিই। ওকে। আচ্ছা, তারপর টাইপফেস বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে ফন্ট, এখানে রোবট লেখা হয়েছে জাস্ট ডেমো হিসেবে, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আর ফন্টের মধ্যে লেখা আছে স্টাইলস, যে কোন জায়গায় লাইট হবে, কোন জায়গায় ডার্ক হবে, কোন জায়গায় রেগুলার হবে। কাজ অনেক সময় আগে দেখা যায় যে আমরা হেডার 1 কে বোল্ড করে দিই কাজের সুবিধার্থে বা সৌন্দর্যতার জন্য। তারপর এগুলো সেন্টেন্স কেস হবে নাকি সবগুলো বড় হাতের হবে সেগুলো বলে দিছে। কারণ বাটন সবগুলো বড় হাতের হয়, ওভারলাইন সবগুলো বড় হাতের হয়, বাকি সবগুলো সেন্টেন্স কেস, যেমন সামনেরটা বড় বাকিগুলো ছোট।
আর লেটার স্পেসিং মানে হচ্ছে যে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব কতটা হয়, এটা বুঝছেন? জি ভাইয়া। তো এভাবে করে করে আপনারা ইজিলি মানে বুঝতে পারেন যে কোন জায়গায় কিরকম সাইজ বা ফন্ট ইউজ করে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে। আর দেখবেন যত ইউআই দেখবেন তত আপনাদের নলেজ বাড়বে ইউআই এর উপরে। যত ডিজাইন দেখবেন তত ডিজাইনের উপরে নলেজ বাড়বে। হ্যাঁ রাফসান আপু, আপনি কি রেডি? হ্যালো। হুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন। ওকে, আমি খুবই সরি, আসলে আমার একটু প্রবলেম হয়েছে যে আমি আমার ওয়েবক্যাম মানে বাসায় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি মোবাইলের ক্যামেরাটাকে ওয়েবক্যাম আকারে হচ্ছে কাজ মানে ইউজ করার জন্য হচ্ছে একটা সফটওয়্যার নামাইছিলাম, যার কারণে একটু অডিও একটু এদিক সেদিক হচ্ছে। নো প্রবলেম আপু। আমি হচ্ছে বোকা হয়ে এরকম গেছিলাম যে হচ্ছে কেনই বা আমার তো ওয়েবক্যাম নাই, আমার মাইক্রোফোন কাজ করছে না, তো কেন পিসিতে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, যেই কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে কথাবার্তা বলার, আহ আমি বেসিক্যালি হচ্ছে আপনারা মেবি আমার অ্যানিমেশন কাজ দেখেছেন তাই না? জি আপু। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগছে নর্মালি, আপনাদের মানে আহ আপনারা কেমন কি এক্সপেক্ট করতেছেন এটা একটু আমাকে জানান। খুবই ভালো লাগছে আপু এই কাজটা দেখে, শিখার আগ্রহ বাড়ছে ওইটা দেখে। আর কোনো ব্যাখ্যা অথবা আমার কাজের আরো ক্রিটিসাইজ অ্যাকচুয়ালি আমি শুনতে চাই, অথবা যে কোনো একটা ক্যারেক্টারের আরো কোনো মুভমেন্ট আপনাদের চিন্তায় আপনারা মানে আপনাদের কাছে কি মনে হয় যে আর কি কি মুভমেন্ট থাকলে ভালো হয়, অথবা জিনিসটাকে আরো রিয়েলিস্টিক বানানোর জন্য আপনাদের কি মনে হয়? আপনারা হচ্ছে পারলে ভিডিওটা দেখেন আবার, অথবা আমি কি আমার স্ক্রিন শেয়ার করব? অবশ্যই করেন আপু, ভালো। আমি একটু এখানে হেরেছি। বেসিক্যালি এখানে আমরা গ্রাফিক ডিজাইন কোর্স করতেই আসছি, তো অ্যানিমেশন আমরা কাউকে শেখাবো না। অনেকে আগ্রহ প্রকাশ করছে দেখে আমি জাস্ট আজকে একটা স্পেশাল ক্লাস নিচ্ছি, বুঝছেন? হ্যাঁ। আর আগ্রহ থাকলে যে সেটার নার্চার করবো না আমরা তা কিন্তু কখনো আমরা বলি না। আমি কিন্তু আগে থেকেই বলছি যে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে এই ২ মাসের মধ্যে দিয়ে যাবো। তো আমাদের ডিজাইন যেহেতু প্রায় শেষ হয়ে গেছে, আমরা অ্যানিমেশন করতেই পারি। আর মার্কেট প্লেসের ব্যাপারে ওকে। তো এখন আপনারা, আমি এটার ব্যাপারে পরে আসতেছি। মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলা আছে আপনাদের সাথে। তো অ্যানিমেশনটা অনেকেরই শিখার ইচ্ছে ছিল, অনেকের ইচ্ছা আছে। যেমন হীরা আপু, উনি আমাকে বলতেছিল যে উনি ফোকাস রাখতে চাচ্ছিল যে লোগো আর অ্যানিমেশনের উপরে। তো এসব ছোটখাটো অ্যানিমেশনগুলো উনার অনেক উপকারে আসবে। অ্যানিমেশন কিন্তু হচ্ছে কয়েক প্রকার আছে। যেমন ধরুন আপনারা মোশন গ্রাফিক্স এর যে অ্যানিমেশন একটা সেক্টর, আবার ক্যারেক্টার অ্যানিমেশন ওটা হচ্ছে আরেকটা সেক্টর। তো কিছু কিছু মানুষজন যেমন মনে করেন মোশন মানে প্রয়োজনের তাগিদে, যে হচ্ছে বাংলাদেশি যেহেতু হচ্ছে সিচুয়েশন যে একজন হচ্ছে অল্প অল্প করে অনেক কিছু জানা মাঝে মাঝে প্রয়োজন পড়ে যায়, যে আমি হচ্ছে যেন 20% করে মোটামুটি সবকিছুই জানি, বাট আমার কোনো কিছুই হচ্ছে 80% জানার মানে অবস্থা নাই, অথবা জানার স্কোপ নাই, এরকম সিচুয়েশন থাকতে পারে। তো আবার এমনও অনেক পার্সন আছে যারা মনে করেন শুধুমাত্র একটা জিনিস পছন্দ করে, যেমন ক্যারেক্টার অ্যানিমেশন, তো শুধু ক্যারেক্টার অ্যানিমেশনই। আচ্ছা, রেহান আপনি হচ্ছে একটু যে হোস্ট ডিসেবল পার্টিসিপেট এটা একটু ইয়ে করেন। ডান। আমি হ্যাঁ, ওকে, তাহলে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু। ওকে, এখানে হচ্ছে গতকালকে আমি একটা অ্যানিমেশন করি, এটা হচ্ছে কাইন্ড অফ এটা এটা তো আপনারা দেখছেন তাই না? জি আপু। জি আপু। হ্যাঁ, এইটারই হচ্ছে মনে করেন কয়েকটা মানে এই অ্যানিমেশনটাই আপনারা ক্রিটিসাইজ করেন যে এটার আর কি করলে বেটার হইতো, অথবা কেমন কি হ্যাঁ ত্যান। এটা ক্রিটিসাইজ আপনাদের কথা অনুযায়ী আমি হচ্ছে কোশ্চেন অ্যান্সার কয়েকটা দিব। আপু ক্যারেক্টারের পাওয়া অনেক লম্বা হয়ে গেছে।
হ্যাঁ এটার পা লম্বা হয়েছে, এটা একটা আছে, পায়ের কালার চেঞ্জ হয়েছে। ক্যারেক্টার রিলেটেড আরো অনেক ধরনের হচ্ছে চেঞ্জ করা লাগবে। এরকম হচ্ছে আপনারা অ্যানিমেশন করতে পারেন লাইক এখানে যেমন আমি এই ক্যারেক্টারটাকে অ্যানিমেট করার জন্য এখানে ইউজ করেছি হচ্ছে অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেট। এই অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেটটা আপনারা হচ্ছে বেসিক্যালি এই একটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটা যখন নামাবেন, আপনাদের মধ্যে কেউ যদি হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন মানে মেইনলি ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য হচ্ছে যদি ফোকাস করতে চান নিজের ক্যারিয়ার, তখন অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেট আপনাকে হচ্ছে অনেকগুলো মানে এরকম ওয়ে দিবে যে আপনি অনেক ইজিলি অ্যানিমেশন করতে পারবেন। ক্যারেক্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্টিকুলার অ্যানিমেশন করতে পারবেন আপনি। আমি হচ্ছে এই অ্যানিমেশনটা করার জন্য ফার্স্টে এই ক্যারেক্টারটাকে আগে রেডি করছি। ক্যারেক্টারটা মনে করেন যে ফাইলটা দেয়, এই যে এইখানে হচ্ছে বেসিক্যালি আমার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের ইচ এন্ড এভরি সেক্টর খেয়াল করেন এই জায়গার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? দাঁড়ান, জি আপু। দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কি? জি আপু। হ্যাঁ খেয়াল করেন এই ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে ক্লোই, ঠিক আছে? এবং এর হচ্ছে হেড আর বডি দুইটা পার্ট আছে, এবং হেডের মধ্যে খেয়াল করবেন এখানে মাউথ থেকে শুরু করে মাউথের হেয়ার প্রতিটা মানে এখানে যে আমি যে চুলের যে এক একটা চুল, হ্যাঁ যেই যেই চুলগুলো হচ্ছে মুভমেন্ট হয়েছে এই জায়গার মধ্যে, যেই যেই চুলের মুভমেন্ট গুলো হয়েছে ওই চুলগুলো প্রতিটা যতটা হচ্ছে মানে যে যে এক একটা হচ্ছে অবজেক্ট এক এক রকম ভাবে আমি মুভ করাতে চাচ্ছি, এবং ওই অনুযায়ী আমি হচ্ছে লেয়ার সিলেক্ট করে মানে আলাদা করে নিচ্ছি। এখানে প্রতিটা লেয়ার আলাদা করা আছে, লেফট হেয়ার, রাইট হেয়ার এরকম ভাবে। এরপরে হচ্ছে হেয়ার টপ, এখানে ওর একটা ক্লিপ ছিল, হেয়ার ক্লিপ ছিল। তারপরে এখানে খেয়াল করবেন রাইট আইব্রো, লেফট আইব্রো, ক্যারেক্টারের হচ্ছে প্রতিটা পার্ট, ইভেন ল্যাশেসও আলাদা করা, খেয়াল করছেন? এভাবে করে আমি হচ্ছে ক্যারেক্টার যে লেফট ব্লিঙ্ক, ইচ এন্ড এভরি পার্ট, লেফট পিউপিল, এগুলা হচ্ছে সবগুলো আলাদা করা আছে, ঠিক আছে? এইভাবে করে আলাদা করে নেওয়ার পর তখন যখন আমি এভাবে করে আলাদা করে নিব তখন আমার এই অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেটে এই রিগ যখন আমি সিলেক্ট করব তখন আমাকে হচ্ছে খেয়াল করেন এখানে সবকিছু চলে আসবে। এই প্রতিটা লেয়ার এখানে আসার পর আমি প্রতিটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি যেভাবে যেভাবে হচ্ছে সিলেক্ট করছি, এই যেমন ধরেন হচ্ছে মাউথ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্যারেক্টারের মাউথ, তো এখানে হচ্ছে এই বডির মধ্যে মাউথটা সিলেক্ট হয়ে আছে। সেম লেফট আইব্রো, লেফট আইব্রো, রাইট আইব্রো, রাইট আইব্রো, এখানে হচ্ছে মিরর অনুযায়ী কাজ করে, তো রাইটটা লেফট আর লেফটটা রাইট এভাবে করে হচ্ছে সেট হয়। এখানে আমরা লেফট দেখতে পাচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি রাইট আইব্রো। এরকম ভাবে হচ্ছে রাইট আই, লেফট আই, এইভাবে করে হচ্ছে সবকিছু আলাদা আলাদা, নোজ সব আলাদা আলাদা সিলেক্ট করা মানে সেট করা আছে এখানে। যেমন এই যে এই খেয়াল করেন এই নোজটা কিন্তু ট্যাগ করা নাই, সবকিছু ট্যাগ করা আছে বাট নোজটা কিন্তু ট্যাগ করা নাই। নোজ, নোজটা যদি আমি জি ট্যাগ আপু। করতে চাই, হ্যাঁ হ্যালো, জি আপনি আপু হ্যাঁ বলেন, আপু আপনি বলেন। বলেন। হ্যাঁ আচ্ছা। তো এভাবে করে আর কি সবগুলো আমরা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে আহ, মানে এখানে সেট করার পরে আমরা যখন হচ্ছে সিনে যাব তখন এখানে দেখানো একটু একটু খেয়াল করবেন এই যে এই এই জায়গাটা খেয়াল করতেছেন, আমার মাউস পয়েন্টার তো দেখা যাচ্ছে না যদিও, এই আচ্ছা দেখা যাচ্ছে, এই যে এই প্লেসটাতে মেইনলি এই ক্যারেক্টারটা হচ্ছে আমার ফেস, আমার নিজের ফেসের মোশন ডিটেক্ট করতে পারবে, বুঝতে পারছেন?
জি আপু। জি আপু। তো এখানে অ্যাকচুয়ালি আমি আসলে মোবাইলে কানেক্ট হয়ে কথা বলছি, যার কারণে হচ্ছে আমার ওয়েবক্যাম আমি এভাবে করে সেট করতে পারবো না। তো আহ, মানে এখানে ওয়েবক্যামের মাধ্যমে এর চোখ আপনার চোখ, এই ক্যারেক্টারের চুল আপনার চুল, এভাবে করে হচ্ছে সেট হয়ে যায় মোশন ডিটেক্ট করার কারণে। আপনার চেহারা এখানে মোশন ডিটেক্ট করে, ও আপনি যা বলবেন, আপনি যেভাবে ঘাড় নাড়াবেন, আপনি যেভাবে হচ্ছে কথা বলবেন, ইচ এন্ড এভরিথিং হচ্ছে ও নিজে করবে। এখানে আমি যেই মানে অ্যানিমেশনটা করছি সেটা গতকালকে হচ্ছে আমি, মানে এটা মেইনলি হেয়ারের অ্যানিমেশনটাকে ফোকাস করছি, যে চুলগুলো কিভাবে নাড়লে বেটার হয়, চুলগুলো আরো কতটুকু রিয়েলিস্টিক করা যায়, ওই অনুযায়ী আর কি কাজ করেছি। তো মেইনলি এখানে আরো অনেক ধরনের কাজ করা যায়, এখানে কিছু ডিফল্ট কাজ আছে, এই যে এই জায়গার মধ্যে কিছু ডিফল্ট মানে ক্যারেক্টার দিয়ে দেওয়া আছে, এইগুলাকে এডিট করে আপনারা কাজ করতে পারবেন। যেমন এটা যদি আমরা নেই, এটা যদি নেই এখানে, এখানে তার হচ্ছে কিছু মুভমেন্ট রেডি করা আছে, মানে লাইক এগুলো লাইক ডিফল্ট, এগুলো ডিফল্ট, বাট যদি আপনারা আমরা চাইলে আপনারা হচ্ছে ক্যামেরা রেকর্ড করে নিজেদের কাজও অরিজিনালি ইনপুট করতে পারবেন। আপু এগুলা কি as মোশন ক্যারেক্টার নাকি এই যে আপনার অ্যানিমেশন ক্যারেক্টার? মোশন ক্যারেক্টার অ্যানিমেশন ক্যারেক্টারের কথাটা বুঝিনি, আরেকবার মানে বেসিক্যালি আরেকটু আমি ব্যাখ্যা করুন। মোশন ক্যারেক্টার অথবা অ্যানিমেশন ক্যারেক্টার বলতে কিছু নাই। ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার, সেটা একটা মানে হিউম্যান ক্যারেক্টার হতে পারে, এটা অ্যানিমালও হতে পারে, অথবা যে কোনো একটা বক্সও হতে পারে। বাট আপনি যখন ওই ক্যারেক্টারকে কোনো মুভমেন্ট দিবেন তখন সেটা হয়ে যায় মোশন, আর সেটাকে আমরা তখন ওকে। বলি অ্যানিমেশন। ক্লিয়ার? হ্যাঁ, মোশন আর অ্যানিমেশন তাহলে একই বোঝাচ্ছে। অলমোস্ট, পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এগুলা আমরা যদি ডিটেলস কোনোদিন পরে তাহলে পড়াবো, আজকে না। আচ্ছা। দেখেন, মানে মোশন আর অ্যানিমেশন এটা ওয়ান কাইন্ড অফ, আপনি বলা যায় মোশন জিনিসটা কি? যে কোনো কিছুর মুভমেন্ট, তাই না? জি ভাই যে আপু। কোনো কিছু তো, যে কোনো পার্টিকেল বলেন অথবা যেটাই বলেন না কেন, ওটাতে হচ্ছে আপনি মুভমেন্ট দিবেন, ওটা হচ্ছে মোশন। এবং ওটাকে কোনো ধরনের রুলস এর উপর ডিপেন্ড করে আপনি যখন মানে আহ, ওই মুভমেন্টটা গুলো দিবেন, ওটা তখন অ্যানিমেশন হয়। ওকে। পয়েন্টটা বুঝতে পারছেন? তো জি যেমন আপু। মনে করেন আমি এখানে, এই যে এখানে খেয়াল করেন, এই জায়গার মধ্যে হচ্ছে লেখা আছে ক্যামেরা ইনপুট। এই ক্যামেরা ইনপুটটা আমরা হচ্ছে ক্যামেরার মধ্যে না দিয়ে আমরা যদি মাউস পয়েন্টার দেই এবং আই গেজটাকে হচ্ছে বেশি ইয়ে করে দিই, খেয়াল করেন আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি, সেদিকে তাকাচ্ছে, এদিকে ক্লিক করতেছি সেদিকে তাকাচ্ছে, যেদিকে ক্লিক করতেছি সেদিকে তাকাচ্ছে। এখন যদি হচ্ছে আমি আহ আমি হচ্ছে যদি আপনাকে হচ্ছে ইয়েটা ওয়েবক্যামের মাধ্যমে দেখাতে পারতাম, তখন আপনি হচ্ছে খুব ইজিলি বুঝতে পারতেন যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি অনেক লাইভ চলে আসছে, মানে আপনি যেরকম ভাবে মাথা নাড়াচ্ছেন সে ওরকম ভাবে মাথা নাড়াচ্ছে, আপনি যা কথা বলছেন সে সেম কথাই বলছে। ওইরকম ভাবে হচ্ছে অ্যানিমেশনটা এখানে অনেক ইজি হয়ে যায়। ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেটর অনেক ইজিলি আপনাকে হচ্ছে মানে অনেক ওয়ে দিবে। এখন হচ্ছে এখানে কিবোর্ড ইনপুট, এরকম ভাবে অনেক ধরনের মানে ওয়ে আছে এখানে, যে আমি হচ্ছে অনেক ভাবে কাজ করতে পারবো। এই, তারপরে এখানে খেয়াল করেন ট্রিগার, সে হচ্ছে ব্লিঙ্ক, এই যে আমি বি চাপলে সে অ্যাকচুয়ালি ব্লিঙ্ক করবে। এখানেও সেম ভাবে হচ্ছে এই ক্যারেক্টারও সেম ভাবে এগুলা হচ্ছে সেট করা আছে, খেয়াল করছেন? জি ইচ এন্ড আপু। এভরিথিং সেট করা। হ্যাঁ, আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে বলেন। আচ্ছা আপু, এগুলোকে কি এইভাবে সাজায় নিয়ে তারপরে হলো জিনিসটাকে কাজ করতে হয়? মানে আমরা তো just দেখলাম যে লেয়ার গুলা সিলেক্ট করে নিয়ে তারপরে হলো জিনিসটাকে করছে, কিন্তু মানে মেইনলি কাজটা কিভাবে করে একটু শর্টে যদি করে দিতেন। আচ্ছা, হ্যাঁ আমি হচ্ছে আপনাদের একদম শর্টে দেখাচ্ছি, ঠিক আছে?
সাপোজ আমি এখানে, আপনারা তো ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছেন, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে কাজ করছেন, তাই না? Yeah. এখন সাপোজ আমি হচ্ছে ইলাস্ট্রেটরে আমি হচ্ছে শুধু একটা এরকম ভাবে জাস্ট নিলাম, সাপোজ জাস্ট এটা নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেস, এটা হচ্ছে আমার আইবল, আর এরপরে হচ্ছে আমি দিব আই পিউপি, ঠিক আছে? Yeah. জাস্ট আমি শুধুমাত্র এইটাই হচ্ছে মানে এখানে এই জিনিসটা বানালাম। বানানোর পরে আমরা তো এভাবেই নরমালি বানাই, তাই না? এভাবেই হচ্ছে কাজ করি। Yeah. শুধু আমরা জি, জি। হচ্ছে এখন এই কাজটাই, লেয়ারটাকে রেডি করে নিব। এটা হচ্ছে আমার ফেস, এটা হচ্ছে আমার, এই যে আমি যখন এই যে এই আইটা ধরলাম, কন্ট্রোল এক্স দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এরপরে এই লেয়ারের নাম দিলাম হচ্ছে রাইট আই, ঠিক আছে? রাইট আই, এটাতে হচ্ছে পেস্ট করে দিলাম, এবং এটার মধ্যে আবার এইটাকে ধরে কন্ট্রোল এক্স, এটার মধ্যে হচ্ছে আরেকটা রাইট আই এর মধ্যে হচ্ছে আমি দিলাম কি রাইট কিউ। এইভাবে করে আবার সেম লেফট আই, লেফট পিউপিল, ঠিক আছে? এইভাবে করে আমি হচ্ছে সাজাই নেব। মানে আমার সাজানো অথবা আমার ক্যারেক্টারটাকে ফোকাস রাখার উপর বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু আমার অ্যানিমেশন প্রিসেট গুলো অলমোস্ট রেডি, সেহেতু আমার প্রত্যেকটা পার্ট যদি আমার আলাদা করা থাকে বা সুন্দর করে করা থাকে, তাহলে আমার অ্যানিমেশনটা আরো বেশি স্মুথ হয়। এখানে হচ্ছে আমি মোটামুটি এগুলা রেডি করে ফেললাম, ঠিক আছে? এভাবে করে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখানে, যেমন হচ্ছে আমি অনেক ইজিলি কাজ করতে পারি। এটা নিলাম, হ্যাঁ। এখন এই ফাইলটা আমি কি করব, ইনপুট দিব। এটা আমি সেভ করি। এখন কি করব, আমি হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেটরে যাব, ইম্পোর্ট, এই ফাইলটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে আমার এই ফাইলটা চলে আসলো, হ্যাঁ। এখন খেয়াল করেন, রাইট আই, লেফট আই, আমি কিন্তু ট্যাগ করিনি। এখানে ট্যাগ করছি? No. এটা কিন্তু অটোমেটিক, আমি যেহেতু এখানে রাইট আই দিচ্ছি, এটা অটোমেটিক রাইট আই ট্যাগ করে ফেলবে। রাইট পিউপিল অটোমেটিক হচ্ছে নিজে নিজে ট্যাগ করে ফেলবে, এবং এটাও ট্যাগ করে ফেলবে। তার মানে হচ্ছে আমরা যদি এখানে যেভাবে, খেয়াল করেন এই জায়গার মধ্যে যেই যে জিনিসগুলো ট্যাগ করার আছে, এখানে দেখেন হেড, জ, লেফট ব্লিঙ্ক, রাইট, লেফট আই, লেফট আইব্রো, লেফট আই, আই লিড বটম, লেফট আই লিড বটম সাইড। মানে এখানে হচ্ছে একটা ক্যারেক্টারের আইলিড বলতে কি চোখের পাতা, ওরা হচ্ছে চোখের পাতাটাকেও হচ্ছে এভাবে করে, আমরা যদি এখানে চোখের পাতা রেডি করি, আমরা যদি এই জায়গার মধ্যে চোখের পাতা এরকম ভাবে রেডি করি, তাহলে ওরা অটোমেটিক্যালি হচ্ছে চোখের পাতা এখানে নিয়ে নিবে। সাপোজ মনে করেন হচ্ছে চোখের পাতা রেডি, ঠিক আছে? এভাবে করে চোখের পাতা রেডি করা হবে, হ্যাঁ। তো
ওরা কি করবে, এই জিনিসটা সুন্দর মতো ওদের ইয়েতে নিয়ে নিবে। আমি ওখানে মানে সেট করে দিব যে এটা হচ্ছে আমার, ইন কেস যদি আমার এখানে কোনো ধরনের সাপোজ মনে করেন এটা কোনো কিছু না, হ্যাঁ, এই জিনিসটা কোনো কিছু না, অথবা এই জিনিসটা এখানে হচ্ছে এটা জাস্ট লেয়ার 1, এটা কিন্তু হেড আমি বলছি। না তো। কিন্তু আমরা কি করতে পারি, এই যে এটাকে আলাদাভাবে করে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা নড়বে, এই কারণে আমরা হচ্ছে এই যে ক্রাউন এই ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে এইটাকে হেড ট্যাগ আকারে দিয়ে দিতে পারি, এটা হচ্ছে হেড। ঠিক আছে, খেয়াল করছেন এখানে চলে আসছে হেড। জি আপু। হ্যাঁ, তো এখন আমরা এই সেম জিনিসটাই আমরা যখন আবার আমাদের সিনে নিয়ে যাব, এটা যখন আমরা সিনে নিব তখন সেম ভাবে আই গেজটাকে আমি এখন ক্যামেরা না মাউসের ইনপুট দিচ্ছি, খেয়াল করেন চোখ এদিকে এদিকে নোট, খেয়াল করছেন? কিন্তু জি আপু। একটু খেয়াল করেন যে তার কিন্তু চোখ নড়তেছে, তার কিন্তু জি আপু। পিউপিল নড়তেছে না। তার মানে হচ্ছে এইটাকে সেট আপ করার জন্য আমার নিশ্চয়ই কোনো না কোনো হচ্ছে, এই খেয়াল করেন কি হয়েছে, এটার পিউপিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি নড়বে না, এটার পিউপিলটা হচ্ছে এই চোখের সাথে কানেক্টেড। তো আমি পিউপিলটাকেও ইন্ডিপেন্ডেন্ট করে দিই, লেফট আই এর পিউপিলটা ইন্ডিপেন্ডেন্ট করে দিই। এখন খেয়াল, এখন দেখি তো হয় কিনা, এখনো হচ্ছে। তাইলে আমার মোটামুটি আরো টুকটাক কাজ করতে হবে। হ্যালো, জি ভাইয়া। কিছু বুঝতেছেন আপনারা? হ্যাঁ, মাত্র 2 জন আসছে। জানি, কিন্তু কিছু বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। মজা লাগে? জি ভাইয়া। এমএম কি? আচ্ছা ভাই, একটা কোশ্চিন আপনাকে করবো না করে করবো? আপু আসুন, হ্যাঁ, একসাথেই করেন। হ্যালো। আছি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট এটা একটু দিছি ইয়ে করেন। দিছি দিছি দিছি। ওকে, সো আমরা হচ্ছে এই জায়গার মধ্যে এই প্রবলেমটা ফেস করতেছি, তাই না? যে জি এটা আপু। আমার মানে রাইট পিউপিল সিলেক্ট হয়েছে, কিন্তু এটা খেয়াল করেন রাইট পিউপিল কি হচ্ছে, রাইট পিউপিল সিলেক্ট হয়েছে না রাইট পিউপিল সাইজ সিলেক্ট, সাইজ। রাইট পিউপিল সাইজ। তো আমার হচ্ছে রাইট পিউপিলটা সিলেক্ট, এটা হচ্ছে আমার রাইট। পরে লেফট পিউপিল সাইজ এটা, আর লেফট পিউপিল হচ্ছে এভাবে করে সিলেক্ট করে দিই। আশা করি এখন হবে, স্টিল হচ্ছে না। কোনো একটা কারণ আছে যার কারণে হচ্ছে না, এই জিনিসটা আমাকে আবার একটু ঠিকঠাক মতো দেখে নিতে হবে। তার কারণ আপনি নর্মালি হচ্ছে এই জিনিসটা রাইট আই, এই এটার হচ্ছে মনে করেন এইভাবে করে ট্যাগ করে করে তারপর এখানে কিছু বিহেভিয়ার আছে, বিহেভিয়ার সেট করে তারপরে আপনারা মেইনলি এই জিনিসটা আহ, এখানে হচ্ছে এভাবে নিয়ে আসতে পারবেন, যেটা বেশি সহজ উপায়, যেটা হচ্ছে মানে এইখানে কাজ করার সবচেয়ে বেশি সহজ উপায়, যেটা আপনারা হচ্ছে এত মানে এতটাও
স্টেপ বাই স্টেপ কাজ না করে আপনারা মনে করেন এখান থেকে হচ্ছে আমি এই যে এই ক্যারেক্টারটাকে নিলাম, এই ক্যারেক্টারটার এই যে এই ক্যারেক্টারটাকে নিলাম, হ্যাঁ, এটাকে যখন আমি এডিট করছি, এই ক্যারেক্টারটাকে আমি এডিট করবো, ঠিক আছে, আমার হচ্ছে আরেকটা ক্যারেক্টার দরকার, কিন্তু আরেক ধরনের চোখ দরকার, আরেক ধরনের চুল দরকার। আমরা কি করব, এইখানে হচ্ছে ক্যারেক্টার, মেইনলি এইখানের ক্যারেক্টার কে এই জায়গায় না নিয়ে, এখানে না নিয়ে মানে ক্যারেক্টার অ্যানিমেটর, আগে স্টার্টিং এ আমরা ক্যারেক্টার রেডি করলাম, ক্যারেক্টার রেডি করে তারপরে হচ্ছে একটা ক্যারেক্টার অ্যানিমেটরে নিলাম, তারপরে হচ্ছে অ্যানিমেশন করলাম। এটা খুবই বেসিক ওয়ে। এটাতে আপনার যে সময়টা খরচ হবে এটার চেয়ে বেটার হয় তারা হচ্ছে যেভাবে করে আমাদের এখানে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এবং তারা হচ্ছে এইটার এক্সাম্পল দেওয়ার পাশাপাশি ওরা হচ্ছে আরেকটা সিস্টেম ওরা, যে আমরা ওদের যেই মানে ক্যারেক্টার গুলো ওদের ক্যারেক্টার উপরে আমরা আমাদের ক্যারেক্টার অনুযায়ী কাজ করতে পারি। মানে ওদের এই যে এই ক্যারেক্টারগুলোকে আমরা ক্যারেক্টারটা, ফটোশপে নিয়ে যাই, আমাদের মতো করে এডিট করতে পারবো ওই লেয়ারগুলোকে হ্যাঁ, ওয়েট করে। ক্লিয়ার? সাপোজ এই সেম ক্যারেক্টারটা, এই যে যে ফেস ব্যাকগ্রাউন্ডটা আছে এই ফেস ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, ফেস ব্যাকগ্রাউন্ডটার জায়গায় আমি হচ্ছে সাপোজ মনে করেন একটা বেলুন আঁকবো, অথবা জাস্ট এমনি জাস্ট মনে করেন একটা বল, অথবা এনিথিং, অথবা জাস্ট আমি হচ্ছে এখন এই যে এটা দিলাম, এটা দিয়ে আমি হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আমার হচ্ছে এই যে এই লিপসটা হচ্ছে ফেস ব্যাকগ্রাউন্ড, ফেস ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করব, নামটা হচ্ছে আমি ফেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আমি যদি হচ্ছে এই সেম জিনিসটাতে এখানে যাই, এটা আমার এরকম হয়ে গেল, ঠিক আছে। মানে আমি আমার ক্যারেক্টারকে তো স্বতন্ত্রভাবে নিজে এডিট করতে পারবো ওই ফটোশপের মাধ্যমে, এটাই। এখন যদি আমি সেম ভাবে হচ্ছে চেষ্টা করি, তো ওরা হচ্ছে এখানে এই ক্যারেক্টারের মধ্যে যা যা ওইখানে সেটিং গুলা ঠিক করা ছিল ওই অনুযায়ী আমার এই ক্যারেক্টারটাও সেম কাজ করবে। সেম ভাবে এই ক্যারেক্টারটাও সেম ভাবে হচ্ছে মুভ করবে, বুঝতে পারছেন? তা আপনারা এই অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেটর দিয়ে আপনারা হচ্ছে যারা মনে করেন আপনাদের মধ্যে ক্যারেক্টারের প্রতি মানে টান আছে, আমার হচ্ছে ক্যারেক্টার 2D ক্যারেক্টার অ্যানিমেশন, 2D ক্যারেক্টারের মুভমেন্ট, আমার হচ্ছে এগুলা ভালো লাগে। আমি হচ্ছে ছোটবেলা থেকে এই টম এন্ড জেরি কার্টুন অথবা যে কোনো কার্টুন, ওই কার্টুন 2D কার্টুন, মেইনলি 2D কার্টুন, ওটার প্রতি আমার হচ্ছে আলাদা একটা ভালো লাগা ছিল। সবাই হচ্ছে 3D নিয়ে অনেক লাফালাফি করতো, বাট আমার কাছে 2D বেশি বেশি ভালো লাগতো। তো আমি হচ্ছে এটাতে ফোকাস করতে চাচ্ছি, আমি মানে ভবিষ্যতেও এটাতেই ফোকাস করতে চাচ্ছি, যে হচ্ছে কিভাবে মনে করেন ক্যারেক্টারের আর কি কি কাজ এরকম ভাবে করা যায়। এখানে আরেকটা অনেক সিম্পল জিনিস আপনাদের দেখাই। সাপোজ আমরা হচ্ছে আমরা তো এটা নিছিলাম, তাই না? হ্যাঁ, আমরা তো এই যে এই পার্টিকেলটা মানে আমরা এই অবজেক্টটা নিছিলাম, তাই না? আমরা হচ্ছে এত ইয়েতে না যাই, একদম একদম সিম্পল একটা জিনিস দেখ, আমার শুধু দরকার হচ্ছে সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা বৃষ্টির ফোঁটা, ঠিক আছে, না বৃষ্টির ফোঁটা না, এটা হচ্ছে কি বলে বরফের টুকরা, এটা একটা বরফের টুকরা, ঠিক আছে। এই বরফের টুকরাটাকে আমি এখানে হচ্ছে আমি কিন্তু হচ্ছে কোনো কিছু করতেছি না, আমি জাস্ট ওখানে হচ্ছে কন্ট্রোল এস দিছি, আমার অটোমেটিক এখানে হচ্ছে লিংক হয়ে এটা চলে আসছে।
তো এটা আমার এখন আর রাইট পিউপিল, এটাতে কোনো ট্যাগ। আমার এই বরফের টুকরার এই অরিজিনটা হবে হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে, এখন আমি কি করব, এই বরফের টুকরাটা, এটা রাইট আই কেন সেট করা, এটা হচ্ছে রাইট আই সেট করা থাকবে না। এটা আগের নামে সেভ করেছিল তাই হয়তো এভাবে ধরে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ লেয়ারটা। হ্যাঁ, না এটা ধরে নাই, তো এটা হচ্ছে আমি ইয়ে করে, ওকে সাপোজ মনে করেন এটা হচ্ছে, এটা কি ওয়াটার, একবার বলেন বরফ, একবার বলেন ওই এটা, একই একই বরফ, আইস। তখন বলবেন এটা একটা বুলেট। যেই একটা যে হইলেই হয়, যেভাবে যেভাবে আপনারা হচ্ছে। ওকে, এখন এই আইসের যেটা আমি কি করব, এরকম ইন্ডিপেন্ডেন্ট থাকবে আমার, এটার অরিজিন থাকবে এখানে, এবং এটা কি হবে, এটা আমি কি করব, এটার কিছু বিহেভিয়ার দিব, এটার বিহেভিয়ারটা আমি দিব পার্টিকেল দিয়ে, ঠিক আছে? এই পার্টিকেল বিহেভিয়ার কি কি থাকবে, এটা হচ্ছে বরফের, এই যে স্নো, এখানে স্নো রেডি করা আছে, বরফের মতো করবে, এখানে আরো অনেক ধরনের জিনিসই আছে, বাট স্নো এখানে রেডি করা আছে, তো আমি এটাই দিলাম। এখানে আরো কিছু জিনিসপত্র সেট করে দিলাম, এটা নিয়ে আমি হচ্ছে নিয়ে গেলাম, খেয়াল করেন সেট করে দিছি একটা, তো ওই অনুযায়ী একটা একটা করে পড়তে। এটা কি আমি যদি এখানে আরো, এটা হচ্ছে স্প্রেড দেই, আমার এতদিনের আফটার ইফেক্টের জ্ঞান কি আপনি ভুল প্রমাণিত করলেন 2 সেকেন্ডে? না, আফটার ইফেক্টে বেসিক্যালি আমরা বৃষ্টি মানে কিভাবে আমরা বেশ কয়েকটা পার্টিকেলস নিই, তারপর সেটাকে হয় যদি আমাদের কাছে প্লাগ ইন থাকে তাহলে আমরা প্লাগ ইন ইউজ করি, আর নাহলে ম্যানুয়ালি সবগুলো ট্রান্সফর্ম পজিশন সেট করি। এটা অনেক কঠিন, ট্রাস্ট মি। বাট আমি এখন যেটা দেখলাম সেটা তো আমার অনেক সহজে করা যাবে এটা। হয়, খালি লজিক দিলাম আর হয়ে গেল। ইভেন ও মানে বৃষ্টি ফোটে যে ওপাসিটি বা ড্রপ ডাউন সিস্টেম, এগুলো কন্ট্রোল করা যাচ্ছে দেখতেছি। ওইটাই। এখন খেয়াল করেন, সাপোজ আমি হচ্ছে বৃষ্টির ফোঁটা নিচে পড়ে যাচ্ছে, এটা নিচে পড়ে যাবে না, এটা হচ্ছে এখানে জমবে, ঠিক আছে? কলাইট, ফিজিক্স, পানির মতো করে জমবেন না এমনি এমনি করে জমবেন? না, এমনি এমনি জমবে। তো এটাকে তো আমার মানে পানির মতো করে জমার মতো অতটুকু হচ্ছে রেডি করা হয়নি এখন, এটা যে শুধুমাত্র একটা ছোট্ট ড্রপ। আচ্ছা, আমরা তো এরকমও করতে পারি, এখান থেকে অ্যানিমেশন নিয়ে তো আফটার ইফেক্টে প্রিসেট রেডি করতে পারি, রাইট? হ্যাঁ অবশ্যই, আমরা এখান থেকে হচ্ছে এই যে এই অ্যানিমেশনটা, এটা আমরা হ্যাঁ। কি করব, রেকর্ড করব। হুম। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলেন। জি আমি হচ্ছে এখানে রেকর্ড করছি, সবটা ঝামেলা। এটা মেইনলি হচ্ছে ক্যামেরাটা নাই তো, যার কারণে এটা একটু ঝামেলা। আচ্ছা, রেকর্ড করার পরে ওকে, যাই হোক, এখানে আমরা যখন রেকর্ড হবে, রেকর্ড করার পর তখন ওই ফাইলটা আমরা সুন্দর মতো হচ্ছে ইয়েতে নিয়ে যাবো, আফটার ইফেক্ট ওপেন করব। আফটার ইফেক্ট ওপেন করে সাপোজ ধরেন আমি এই এটা নিলাম না, আচ্ছা ওকে, বৃষ্টি আগে বন্ধ করি। ওকে, এখন আমি আফটার ইফেক্টটা ওপেন করে সাপোজ আমার হচ্ছে এই ফাইলটা, ঠিক আছে? এই যে আমার এখানে যেটা হচ্ছে
রেকর্ড করা আছে, আমি এই জিনিসটাকে যখন আফটার ইফেক্টে নিতে চাই, এর মাঝখানে আরেকটা, এই সেম জিনিসটা আমি যখন আফটার ইফেক্টে নিতে চাই তখন কি করব, এই জিনিসটাকে আমি যে সেভ দিলাম, এই সেভ প্রজেক্টটা সেভ যেখানে আছে ওই প্রজেক্টটাই আমি হচ্ছে আফটার ইফেক্টে ওপেন করব। আহ, আপু হারাই ফেলছে। হ্যাঁ আপনি পারেন। পাইছি। এই খেয়াল করেন, এই যে সিন, এই ফাইলের মধ্যে আমার হচ্ছে এতগুলা সিন আছে, ঠিক আছে? তো আহ এটা হচ্ছে আমার পার্টিকেল সিনটা কিন্তু আসবে না, আই গেস। না, কিছু আসবে না। কিন্তু রেকর্ড করা তো হয় নাই। হ্যাঁ, রেকর্ড করা হয়নি, তো পার্টিকেল সিনটা কিছু আসবে না। এটা রেকর্ড করা আসছে হচ্ছে ফ্লোই সিনটা। ফ্লোইটা যখন আমি নিব তখন আসবে। খেয়াল করেন, এটা ঠিকই আসবে। অ্যানিমেশন সেক্টরে ক্যারেক্টার অ্যানিমেশন আমার করাটা অনেক টাফ, যার জন্য এখানে যখন ক্যারেক্টার অ্যানিমেশন গুলো অনেক ইজি হয়ে যায় তখন কিন্তু আমাদের বাকি অ্যানিমেশন অতটা প্রেশার না নিলে হয়, বুঝছেন? এখন আপনারা মনে করেন এই যে এখানে আমি হচ্ছে এইভাবে মুভমেন্ট দিলাম, ঠিক আছে? তো ওই অনুযায়ী এখন আপনারা চাইলে এটাকে হচ্ছে সাপোজ আপনারা চাইলে এখানে ওই অনুযায়ী হচ্ছে এই এটাকে পজিশন সেট করে এখান থেকে এভাবে করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি এখানে ওয়াক সাইকেল বা রান সাইকেল সব সাইকেলই দিতে পারতেছি এখন। হ্যাঁ, বেশি স্লো নিয়ে আসতে। ওই সেম জিনিসটাই, জাস্ট এখানে আপনি কি ফ্রেম মুভমেন্ট পাচ্ছেন। আর আফটার ইফেক্টের ইচ এন্ড এভরি প্লাগইনও আপনি সেম ভাবে ইউজ করতে পারবেন এখানে। তো আপনার হচ্ছে মানে এটা অন্য অ্যাডোবের 10টা, অ্যাকচুয়ালি এটাই। অন্য 8-10টা ভিডিওর মতো হয়ে গেল যেগুলো আমি এডিট করতে পারবো এই। হ্যাঁ, ওটাই। তো দর্শকদের কি মতামত আজকে শুনি একটু। হ্যালো। অনেক কিছু নতুন জানতে পারলাম, মতামত। আপনি এটা কোশ্চেন করতে চাইছিলেন কি ছিল সেটা? আমার কোশ্চেন ছিল যে মানে আমরা যদি বাই চান্স লেয়ারটা ওইভাবে ভাগ করে না দিই, যেমন আপু একটা অ্যানিমেশনের মানে একটা ক্যারেক্টার বানালো, সেখানে সবগুলো লেয়ার ভাগ করে দিল, যদি আমরা বাই চান্স এরকম না করি তাহলে কি ওখানে যে অ্যানিমেশনটা বানানো যাবে না, নাকি ওই মানে তখন তো ওখানে যায় আবার সব সিলেক্ট করে দিতে হবে, এরকম ঝামেলা হবে? এই জিনিসটা একটু জানছি। আপু কিছু বলবেন নাকি আমি বলে দিব? না, আপনি বলেন, সমস্যা না। আমি হচ্ছে একটু কথা বলেন, আমি হচ্ছে আসছি। Okay. তো বেসিক্যালি ক্যারেক্টার যখন আমরা বানাই, ক্যারেক্টারের প্রতি ফোকাস দেওয়া হয় কিন্তু সবচেয়ে বেশি একটা অ্যানিমেশন সেক্টরে, কারণ ক্যারেক্টার রিজেম্বল করে আমাদের মেইন সাবজেক্ট বা মেইন টার্গেটটাকে। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যানিমেশন করলেন, আপনি চাইলে অনেক কিছু অমিট করতে পারেন, যেমন চোখের মধ্যে যে 5-6টা পার্ট থাকে তার মধ্যে আপনি একটা পার্ট মানে অমিট করতে পারেন, যেমন পিপিল অথবা যেমন আই যে সার্কেলটা থাকে। বাট আপনাকে স্পেসিফাই করতে হবে কিছু না কিছু অবশ্যই, নাহলে আপনি যে কোন জায়গায় অ্যানিমেশন করবেন সেটা এরা ধরতে পারবেন, বুঝছেন? তাহলে আসলে মানে আমরা যখন তো অ্যাডোবিতে করি,
মানে ইলাস্ট্রেটরে করি তখনকার তো ওটা তো আলাদা আলাদা লেয়ার নিয়েই ফেলে। তো হ্যাঁ সেজন্য বলছিলাম যে আপু তো লেয়ারটা নিল, তারপরে আবার আপু ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে সবগুলোকে ভাগ করে দিল, তো ওই জিনিসটা কি তখন না করলেও হবে মানে অ্যাডোবির আচ্ছা, ক্ষেত্রে, নাকি ওই জিনিসটা করে দিলে বেটার হবে এরকম? বেটার হবে, ওইভাবে করলে বেটার হবে। আর অ্যাডোব ইলাস্ট্রেটর আপনারা ট্রাই করুন একবার ফটোশপে যে কাজটা করে ফেলে, তাহলে জিনিসটা বেটার ক্যাচ করবে। একটা ওয়ার্ক ফ্লো থাকে না, যে আমি ফটোশপ থেকে ক্যারেক্টার বানালাম, তারপর অ্যানিমেটে এসে অ্যানিমেট করলাম, আর দেন আফটার এফেক্টে যে আমার ফাইনাল যে টোটাল সিন আউটপুট যেটা হয়, তো যেখানে কিন্তু আমি শুধু ক্যারেক্টারই ম্যানিপুলেট করতে পারবো, আর কিন্তু কিছু করতে পারবো না। আমি এখানে কোনো গাছ লতা পাতা এখানে কিন্তু আমরা কিছু বানাতে পারতেছি না, যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা কিন্তু কিছু বানাতে পারি না এখানে। যার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে যে ফটোশপে যে আমরা কাজ করতে পারতেছি, এডিট করতে পারতেছি আমাদের ক্যারেক্টারটাকে, বুঝছেন? ওকে, তো এগুলো ছোটখাটো অ্যানিমেশন আমরা লোগোতেও ইউজ করতে পারি। আবার আমরা বিভিন্ন রকম যে ইউটিউব সাবস্ক্রাইবার ভিডিও বানায় অনেকে, বা টুইচ ভিডিও বানায়, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখন এই ছোটখাটো অ্যানিমেশন গুলাকে প্রথম মানে টার্গেট রাখা হয় যে জিনিসটা যাতে কিউট হয়। আই হ্যাভ টু মেক ইট কিউট, বিকজ আমার অ্যানিমেশনটা ছোট, আর যাতে ফোকাসেবল হয়। যেমন আপু যখন এখানে মুভমেন্ট করতো আমরা দেখলাম যে চুল অনেক নড়তেছে, এই চুলের নড়াটার জন্য কিন্তু জিনিসটা কোনোরকম সুন্দর জানিয়েছে, কাইন্ড অফ ব্রেভের একটা কার্টুন ক্যারেক্টার মতো আসছে। তো এভাবে করে করে বিভিন্ন রকম কাজ করে এটা অ্যানিমেশন সেক্টরে। আর পিছিয়ে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সেই সাদা ব্যাকগ্রাউন্ড যদি চলেও আসে বাই চান্স, সেটাও সরানোর ব্যবস্থা ইলাস্ট্রেটর এই আফটার এফেক্টের ভিতরেই আছে, বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। তো আপনাদেরকে বেসিক্যালি আজকে অ্যানিমেশন শেখানোর জন্য দেখাইনি, কিন্তু আপনাদেরকে যা দেখানো হয়েছে অ্যানিমেশনটা বোঝার জন্য, যে কত ইজিলি আপনারা করতে পারেন। কাজ এই ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে আমরা একটা সার্টেন টাইমে এত হিউজ প্যারা খাইছি, বুঝাইতে পারবো না। জি ভাই, এটাতে হ্যালো। তো দেখলাম যে মোটামুটি অনেক সহজেই অনেক কিছু তৈরি করা যায় যদি সবকিছু ওই স্টেপ বাই স্টেপ ঠিক থাকে আর কি। হ্যাঁ, খালি লজিক সেট করবেন, বাকিটা আপনার একা একা এটা সেট করবেন। হ্যাঁ, রাফসানা কোশ্চেন। হ্যাঁ, আসছে। ওকে, তো কারো কি আর কোনো কিছু জানার আছে এই ব্যাপারটা নিয়ে? শব্দকার। আচ্ছা আপু, এটাতে যে হচ্ছে আপনি যেটা বলেন যে ওয়েব ক্যাম বা ক্যামেরা ইউজ করে সে যদি মানে ক্যামেরার সামনে যে থাকবে সে যেভাবে নাড়াচাড়া করবে অবজেক্টটাও ঠিক সেভাবেই মানে নাড়াচাড়া করবে আর কি। হুম। তো ওইটার ক্ষেত্রে কি ওই আলাদা আলাদা যখন নাড়াচাড়া করবে তখন কি আলাদা ওই ধরেন চোখ নাক কান চুল এগুলো কি সিলেক্ট করতে হবে না ওটা অটো সিলেক্ট হয়ে যাবে? এটা অটো সিলেক্ট হবে। আপনি যখন কোন একটা ডিফল্ট ক্যারেক্টার নিচ্ছেন, ওই ডিফল্ট জি ক্যারেক্টারের উপর আপনি যখন এডিট করছেন, ওই ডিফল্ট ক্যারেক্টারটা তো এখানে হচ্ছে অটো সিলেক্ট করাই আছে, তাই না? ওরা তো হচ্ছে ওই জি ঠিকঠাক মতো এখানে রেডি করেই দিছে। তো ওই অনুযায়ী আপনি যখন হচ্ছে ওই ক্যারেক্টারের উপর এডিট করবেন তখন ওই এখানে যে ফিজিক্স বলেন অথবা এখানে যে হচ্ছে সেটিং বলেন, যেগুলো যেগুলো আছে সব রেডি করাই থাকবে। আপনার শুধু কাজ করতে হবে যে আপনার নিজের যে ক্যারেক্টারটা ওই অনুযায়ী মানে এডিট করতে হবে ঠিকঠাক মতো। জাস্ট অ্যাজ লাইক মনে করেন আপনি হচ্ছে কিছু লেয়ার দিলেন হচ্ছে এই ক্যারেক্টারের, কিছু লেয়ার দিলেন হচ্ছে আপনার নিজের ক্যারেক্টারের, কিছু লেয়ারে হচ্ছে অবজেক্ট এরকম ভাবে থাকে। আপনার যখন আপনি যখন আপনার নিজের ক্যারেক্টার দিবেন তখন আপনি যেন আপনার অনুযায়ী আপনার ক্যারেক্টারের চেহারা কেমন হবে, চোখ কেমন হবে, কি কেমন হবে, এটা যেন আপনার মানে ঠিক থাকে, ওই অনুযায়ী আপনি এখানে input করবেন। ওটা যদি আপনি ঠিকঠাক মতো সেট করতে পারেন তখন আর কোনো সমস্যা হবে না। যেমন এখানে হচ্ছে কয়েকটা জিনিস অ্যানিমেশন রেডি করা আছে, অ্যাজ লাইক ও চাপ দিলে সে হচ্ছে মুখ খুলবে, সিক্স দিলে ড্যান্স করবে, এগুলা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে ওরা ডিফল্ট আকারে দিয়ে রাখছে। তারপরে হচ্ছে এখানে 7 দিলে সারপ্রাইজ হয়ে যাবে। এখানে কিছু জিনিস ডিফল্ট আকারে সেট করা থাকে। এরকম কিভাবে কিভাবে মানে এই জিনিসগুলাকে ডিফল্ট আকারে সেট করা যায়, ট্রিগার কিভাবে হচ্ছে কাজ করে,
কিভাবে কি কাজ করে, ইচ এন্ড এভরিথিং আপনি মানে নর্মালি আমরা কি হয় যখন একটা সফটওয়্যারে কাজ করি তখন ডিফল্ট কিছু জিনিস থাকে, ওটার উপর এডিট করে আমরা কিন্তু আরো বেটার সিচুয়েশনে যেতে পারি। তো শুরুর দিকে আপনি যখন হচ্ছে ডিফল্ট আকারে কিছু ক্যারেক্টারের উপরে কাজ করবেন, তখন ওই ক্যারেক্টার গুলা যেভাবে যেভাবে হচ্ছে কাজ করা আছে, ওটা ওটার কারো যদি ইন্টারেস্ট থাকে এটার উপরে কিছু ধরনের ভিডিও আছে, কিছু ধরনের ইউটিউবে কিছু ভিডিও আছে, আপনার নর্মাল লার্নিং কিছু ভিডিও আছে, ওইগুলাও হচ্ছে আপনারা নিতে পারেন। কারো যদি এরকম ইন্টারেস্ট থাকে এটার উপরেই কাজ করব আমি, এইভাবে করে আমি অ্যানিমেশন শিখবো, তো ওই ওই অনুযায়ী উনি হচ্ছে ইউটিউবে সার্চ দিতে পারে, টিউটোরিয়াল আছে অনেক অনেক টাইপের। ওই টিউটোরিয়াল গুলো দেখেও স্টেপ বাই স্টেপ হচ্ছে তারা কিভাবে কাজ করছে ওই অনুযায়ী নিয়ে কাজ করা যায়। এটা টোটালি হচ্ছে মানে আপনার ইমাজিনেশন, আপনি কিভাবে একটা ক্যারেক্টারকে ইমাজিন করতেছেন, অ্যাজ লাইক যে কোনো একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টার আপনি নিজে নাম দিবেন, যে এই ক্যারেক্টারের নাম হচ্ছে সাপোজ ইকো। ওই ইকো ক্যারেক্টারটার কি কি করতে পারে, ইকো ক্যারেক্টারটার চুলগুলা কেমন হবে, চোখ কেমন হবে, এটা টোটালি আপনার ইমাজিনেশন। ওই অনুযায়ী আপনি হচ্ছে তৈরি করবেন। ওই ওইটা জাস্ট শুধু মানে ডিফারেন্সটা হলো যে তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটরে একটা লেয়ারের মধ্যে সবগুলা তৈরি করি, এই জাস্ট এখন কি করব, লেয়ার গুলা আলাদা আলাদা করে দেব, যেন এখানে আসে আমরা হচ্ছে ওই প্রতিটা যেগুলো যেগুলো আমার মুভমেন্ট হবে, চোখের মুভমেন্ট, নাকের মুভমেন্ট হলে নাকের মুভমেন্ট, এখানে দেখেন সে যখন সারপ্রাইজ হয় তার যে চোখের উপরের পাতা, অথবা আমরা যদি এটাকে আইব্রু ধরতে পারি, এর এটা কিন্তু অনেক উঁচা হয়ে যায়, হয় না? এখন এই যে এই জি জিনিসটা ভাই, অ্যালার্ম হচ্ছে করো। মানে এটা না দিলেও চলতো, এটা না দিলে শুধুমাত্র তার চোখের এক্সপ্রেশন দিলেও কিন্তু হইতো না, হা করতেছে, আমরা বুঝতে পারতাম যে সারপ্রাইজ হয়ে গেছে। কিন্তু এই যে এক্সট্রা ভাবে এরকম ভাবে হচ্ছে চোখের ভ্রু উপরে উঠাই দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে এক্সিগারেশন বলা হয়। এটা হচ্ছে অ্যানিমেশনের এক একটা প্রিন্সিপাল আছে, এই এক্সিগারেশন হচ্ছে অ্যানিমেশনের প্রিন্সিপালের একটা, যে আমরা যেমন টম এন্ড জেরি দেখি, টম এন্ড জেরির মধ্যে মনে করেন হচ্ছে টম হচ্ছে ফ্রাই প্যানের বাড়ি খেয়েছে, ফ্রাই প্যানের বাড়ি খেয়ে টম হচ্ছে টমের চেহারা ফ্রাই প্যানের মতো হয়ে গেছে। আসলে কি কোনো কেউ এভাবে বাড়ি খেলে তার চেহারা ফ্রাই প্যানের মতো হয়? রিয়েলিস্টিক না। কিন্তু আমরা যখন কার্টুন দেখি এবং আমরা যখন দেখি যে টমের চেহারা ফ্রাই প্যানের মতো হয়ে গেছে, তখন কিন্তু আমরা হাসি, আমরা মজা পাই। তো ব্যাপারটা ওই রকমই, যে আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন কোন একটা ক্যারেক্টারের কোন একটা মুভমেন্টে সে কেমন হবে, এই জিনিসটা যদি আপনি যত বেশি ফানি তৈরি করতে পারবেন, এটা টোটালি আপনার স্টোরির উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি হচ্ছে ইলাস্টিসিটি বাড়াতে পারবেন, অ্যাজ লাইক সে হচ্ছে আম, আপনি তাকে হচ্ছে মানে সাপোজ আপনি নিজের একটা ক্যারেক্টার বানাইলেন, আপনার ফ্রেন্ডের একটা ক্যারেক্টার বানাইলেন, আপনি আপনার ফ্রেন্ডের মাথার মধ্যে হচ্ছে কি বলে লাঠি দিয়ে বাড়ি দিলেন, আপনার ফ্রেন্ড হচ্ছে বলে পড়ে শেষ হয়ে গেল, এই ধরনের কোন নাহলে একটা একটা কাহিনী। আলু বের হলো। হ্যাঁ, এরকম আলু বের হইলো, এই ধরনের অনেক বড় হয়ে গেল মাথা, এরকম মানে বানাতে পারেন। আপনার ইমাজিনেশনে যেটা আসে ওই অনুযায়ী আপনি হচ্ছে কাজ করবেন। এবং এখানে আপনাকে অনেক ধরনের হচ্ছে ফ্যাসিলিটি দিচ্ছে একটা ক্যারেক্টারটাকে মুভ করার ফ্যাসিলিটি। আফটার ইফেক্টে যেমন যে কোনো পার্টিকেল মুভ করার ফ্যাসিলিটি থাকে, যে কোনো অবজেক্ট মুভ করার ফ্যাসিলিটি থাকে, এই ক্যারেক্টার অ্যানিমেটে একটা ক্যারেক্টারকে কিভাবে মুভ করা পসিবল ওইটার ফ্যাসিলিটি দেওয়া আছে। এই আর কি। হ্যালো, মানে কার কে মারা গেছে নীরবতা পালন করতেছেন সবাই। এটা ওনাদের স্বভাব, ও একটু হজম করতে সময় নেয়। কোনো টপিক নিয়ে আলোচনা করার পর একটু ওয়েট করে যে কি বললো ভাইয়া বা একটু শুনি, বোঝার চেষ্টা করি, তারপর উত্তর কথা বলবে, বুঝছেন? না, ব্যাপার না, অনলাইন ক্লাসে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয়, সামনাসামনি হলে সমস্যা হতো না, সামনাসামনি হলে অ্যাকচুয়ালি আপনারা চুপ থাকতে পারতেন না, আপনাদের পিটায় পিটায় মুখ মুখ থেকে বের করা হতো যে আপনারা কি বুঝছেন বলেন।
যে আপনার স্টুডেন্ট পিটান সেটা কিন্তু আমি জানি, হ্যাঁ, প্রমাণাদি না, সবকিছুই ওনাদেরকে আছে। ওনাদেরকে ওই ভিডিওটা দেখাইছেন না যে না না, হচ্ছে এখনো আম- দেখাই নাই। আপনাদের আগে যে মানে যে ক্লাসটা ছিল ওই যে স্কিল ডেভেলপমেন্ট ফর গেম এন্ড অ্যানিমেশনের, ওই ক্লাসের মধ্যে হচ্ছে একটা আমি আমি আর ইয়ে স্টুডেন্ট করে এখন দিই, সবাইকে আরো সুন্দর করে বুঝিয়ে দিই। আপনাদের সাথে মাহাদি হ্যাঁ নামের একজন আসছিল না গেস্ট স্পিকার? জি ভাইয়া। হ্যাঁ, উনি কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, বুঝছেন? জি ভাইয়া বলছিলেন এর হ্যাঁ, আগে। উনি আমাদের স্টুডেন্ট ছিল। এখন বাকিটা আপুই বলুক যে আপু কি করছে। তো মানে উনি হচ্ছে মানে খুব সুন্দরভাবে কাজকর্ম পারে, কিন্তু উনি হচ্ছে অলস টাইপের ছিল। উনি হচ্ছে কাজ করতেছে না। ওনার হচ্ছে আমার হচ্ছে প্রজেক্ট দরকার। আমার মেইনলি আপনারা তো হচ্ছে আপনাদের এখন যেই কাজটা অ্যাকচুয়ালি অনলাইনে হওয়ার কারণে আপনারা যেভাবে আর্ন করতে চাচ্ছেন অথবা কমপ্লিকেশন আছে, দেখা যায় যে হচ্ছে না। তো সামনাসামনি হলে এটা আরো অনেক বেশি বেটার হতো আসলে। তো ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে আমরা যে কাজ করছিলাম এর আগে, সেই কাজটার মধ্যে হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল প্রজেক্ট। আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যানিমেশন শিখাবো এবং অ্যানিমেশন তারা করে একটা প্রজেক্ট আমাদেরকে সাবমিট করবে। এটা হচ্ছে মেইন টার্গেট ছিল। তো আহ, মাহাদি যে স্টুডেন্ট, ওনার অ্যানিমেশন সেন্স ভালো, সবই ভালো, বাট উনি হচ্ছে প্রজেক্ট দিচ্ছে না, উনি হচ্ছে কোনো অ্যানিমেশন করতেছে না। তো ওনাকে বলতেছি করতে, উনি করতেছে না। ওনার মানে হ্যাঁ আপু করছি, হ্যাঁ ভাইয়া দিচ্ছি, এভাবে হচ্ছে তার মানে অবস্থা। এই কারণে ক্লাসের মধ্যে হচ্ছে সুন্দর মতো একটা লাঠি নিছি, বড় বড় লাঠি নিয়ে পুরো ক্লাস হচ্ছে তার পিছনে আমি দৌড়াইছি যে তুমি এখন বসে অ্যানিমেশন করবা, করে আমাকে সাবমিট করবা। আমি আজকের মধ্যে তোমার অ্যানিমেশন নিয়ে যাব, নাইলে আমি হচ্ছে আমি মানে তোমার পিছা ছাড়তেছি। এইভাবে করে তার থেকে আমি অ্যানিমেশন নিয়ে হচ্ছে ওই অ্যানিমেশনটার উপরে, ওই প্রজেক্টটার উপরে কিন্তু ওনার একটা স্কোর ছিল। ওই স্কোর উনি পেয়েছে। ওই স্কোর অনুযায়ী উনি হচ্ছে এরপরে ফার্দার অ্যাডভান্স ট্রেনিং এর অপশন, মানে তার হচ্ছে লাইফে অ্যাডভান্স ট্রেনিং উনি পেয়েছেন। অ্যাডভান্স ট্রেনিং করছে। এই অ্যাডভান্স ট্রেনিং এ উনি হচ্ছে ওটাতেও ভালো করছে পরে, ওটাতেও সে হচ্ছে আর্ন করছে। অ্যাডভান্স ট্রেনিং মানে তার অ্যাজ আ ট্রেনি হিসেবে সে হচ্ছে অ্যাডভান্স ট্রেনিংটা করছে। তারপরে সে এখন আপনাদের এই এলইডিবি প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং এ রিসেন্টলি সে ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে ট্রেনার হিসেবে জবও পেয়েছে। তো চিন্তা করেন আপনাদের লাইফে হচ্ছে মানে অ্যাজ আ টিচার যদি বলি, অ্যাজ আ ট্রেনার যদি বলি, তাহলে সত্যি এই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে কিছু প্রাউড মোমেন্ট থাকে। মানে আমি হচ্ছে টু বি অনেস্ট, টিচিং প্রফেশন আমি টোটালি ডিসলাইক করতাম, টোটাল ডিসলাইক। আমি আমার লাইফে হচ্ছে সবসময় বলবো যে আমি সবকিছু হইতে পারবো, বাট টিচার কখনো হওয়ার আমার ইচ্ছা নাই। কজ আমি আমার লাইফে কখনো ভালো টিচার পাই নাই। তো আমি যখন আমার লাইফে ভালো টিচার পাই নাই, টিচিং জিনিসটা কি ওটা তো আমি বুঝিনি তখন। আপনাদের ভাইয়া কিন্তু আগে থেকে টিচিং করায় এবং সে হচ্ছে অ্যাজ আ টিচার খুব মানে নিজে মানে সে খুব খুশি ব্যাপারটাতে যে সে মানুষদেরকে হচ্ছে কিছু শিখাতে পারছে। বাট আমি জিনিসটাতে টোটালি হচ্ছে মানে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। বাট এর আগে যেই কি বলে ট্রেন মানে অ্যাজ আ ট্রেনার যেখানে আমরা কাজ করছি এবং যাদেরকে হচ্ছে আমরা শিখাইছি, তাদের যে এক্সপিরিয়েন্সটা আমার লাইফে আমি কাটাইছি, এবং ওখান থেকে স্টুডেন্টরা যখন নিজেদের মানে এবিলিটি, নিজেদের কাজকর্ম থেকে মানে নিজেদেরকে প্রুভ করে সামনে তাদের কোনো ভালো কোনো কিছু হচ্ছে, তাদের ইচ অ্যান্ড এভরি ভালো জিনিসে একটা আলাদা রকম শান্তি আমাদের মধ্যে আছে। এই জিনিসটা আসলে মানে ব্যাখ্যা করার মতো না। এজ আ টিচার মানে মানুষের প্রাপ্তি অ্যাকচুয়ালি ওই জায়গায় থাকে। তো এখানে আমি নিজেকে অনেক বেশি মানে আমি প্রাউড ফিল করি যে হ্যাঁ, এই আমার লাইফে হচ্ছে এরকম একটা টাইম আসছে যে আমি কাউকে শিখাতে পারছি। এবং আপনারা আমি শিখাতে তখনই পারছি যখন আমার ওই স্পেসিফিক জিনিসটার ইন্টারেস্ট থাকবে। খেয়াল করেন আমি যেখানে হচ্ছে লেখাপড়া করছি সেখানে কিন্তু এই মাল্টিমিডিয়া রিলেটেড অনেক কাজ আছে।
এই অ্যানিমেশন আছে, তারপর হচ্ছে ফিল্ম সেক্টর আছে। আমি টুকটাক ফিল্ম সেক্টরেও মানে ফিল্ম না, নাটকের সেক্টরে কিছু টুকটাক কাজ করছি। আহ তারপরে হচ্ছে গেমের রিলেটেড জিনিসপত্র আছে, কোডিং রিলেটেড জিনিসপত্র আছে, বিভিন্ন সেক্টরে যে মানে আপনি চাইলে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি যেতে পারবেন। মানুষজন হচ্ছে খুঁজে খুঁজে অ্যাকচুয়ালি শেষ হয়ে যায় যে এক্সাক্ট আমি কোন জিনিসটা পছন্দ করি, আমি কোন জিনিসটার উপর আমার ফোকাস দিলে আমার ক্যারিয়ারটা ঠিক হবে। এটা নিয়ে মানুষ অনেক চিন্তা ভাবনা করে, অনেক জায়গায় অনেক ঘুরাঘুরি করে, যে হচ্ছে অথবা অনেকের সাথে অনেক মোটিভেশনাল মানে স্পিচ শুনে কি করলে বেটার হবে, অনেকের কাছ থেকে অনেক ধরনের সাজেশন নেয়। মেইনলি এত কিছুর প্রয়োজন পড়ে না যদি আপনি নিজে যখন মানে নিজের সাথে কথা বলেন, আপনি হচ্ছে নিজে ফাইন্ড আউট করেন। আমি হচ্ছে নিজে ফাইন্ড আউট যখন করতে পেরেছি যে আহ, আমার অ্যাকচুয়ালি মানে কোন জিনিসে আমি হচ্ছে সবচেয়ে বেশি সময় কাটাইতে পারি, কোন জিনিসটা নিয়ে আমার হচ্ছে টোটালি বোর ফিল হয় না। আমি অনেক অলস এই মানে আমি আর কোনো কাজে আমার ফিজিক্স ভালো লাগে না, কেমিস্ট্রি ভালো লাগে না, আমার হচ্ছে বায়োলজি ভালো লাগে না, বায়োলজি তো আমার জীবনও ভালো লাগে না। আমি তো হচ্ছে সারা জীবন হেড করে আসছি, মেডিকেল সেক্টর হেড করেছি, কিন্তু আমি এখন চাকরি করতেছি কিন্তু মেডিকেল রিলেটেড সেক্টরে। সো আমার হচ্ছে এখন কিছু করার নাই, আমার লাইফ হচ্ছে এরকম হয়ে গেছে। তাও আমি কিন্তু আমার লাইনেই আছি। ব্যাপারটা হয়েছে যে আহ আমি হচ্ছে যেই যে জিনিসগুলো পছন্দ করি নাই, যেগুলো যেগুলো আমার ভালো লাগে নাই, ওগুলা থেকে আমার লাইফে মানে এটাকে কি বলে, লাইফ লিড করার জন্য আমার যেভাবে হচ্ছে সামনে আগাতে হবে ওই অনুযায়ী আমার জীবিকার জন্য আমি নিজে যেটা পারি, আমার লাইফে যেটা আছে লেখা, ওইটার সাথে জাস্ট ডট গুলা কানেক্ট করতে হবে আপনাদের প্রতিজনের। আপনাদের লাইফে আপনারা নিজেরা হচ্ছে নিজেকে মোটিভেট করার জন্য নিজের সাথে কথা বলেন যে আপনারা নিজেরা কি চান, নিজেরা কি পছন্দ করেন। অ্যানিমেশন ভালো লাগে, গ্রাফিক ডিজাইন ভালো লাগে, কোনটা ভালো লাগে। এই যে আপনারা ফ্রিল্যান্সিং এ কাজ করা শুরু করতেছেন, ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন টাইপের জিনিসপত্র প্রয়োজন পড়ে। যে কোনো আপনি যা সেল করতে পারবেন একটা পার্সন সেই জিনিসটাই নিতে পারবে। আপনি যেটা সেল ভালো করবেন, আপনি মার্কেটিং করবেন নিজে। হ্যাঁ আমার এটা মানে আমি হচ্ছে এটা সেল করতে পারতেছি, আপনাদের যদি কেউ কারো লাগে আপনারা নেন। আপনি হচ্ছে ভালো লোগো বানাতে পারেন, সেল করেন। আমার হচ্ছে এটা খুবই শুনতে খুবই খারাপ শোনাবে, বাট আমাদের বড় ভাই একটা কথা বলছিল, আপনি যদি একটা গুয়ো বানান তাও ওটা সেল করেন, ডাজন্ট ম্যাটার ওটা কি হয়েছে। এটাতে মানে এই জিনিসটা চিন্তা করবেন না আমারটা কি ভালো হয়েছে কিনা, আমি কি বলবো কিনা, আমি কি করব, ডাজন্ট ম্যাটার। আপনি যদি একটা গুয়ো বানান ওটাও আপনি সেল করেন, ওটাও কারো না কারো দরকার পড়বে। বুঝতে পারছেন? হ্যালো। জি আপু। হ্যাঁ তো আপুর এই জ্বালাময় বক্তৃতা সবার কাছে কেমন লাগলো? হ্যালো। সবাই ঘুমায় গেছে। তাই তো মনে হচ্ছে। আপনারা কি আছেন না ঘুমায় গেছেন কোনটা? হ্যালো। জি ভাইয়া সব আছি। ঘুমায় গেছে, সব জি অনলাইনে ভাইয়া। অনলাইনে হচ্ছে রেখে সবাই হচ্ছে গোসলে চলে গেছে। এই কামি তো করে। না ভাই, আমরা আর যাই হোক হয়তো কথা বলি না কিন্তু শুনি, কোথাও যাই না। তো শুনে শুনে আপনারা কাজগুলা কেন করেন এটা আমারে বলেন না। হ্যাঁ, শুনি, কাজও করতে চাই, কাজ করতে যায়, পরে সব ভুলায় যায়। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে যে আমাদের কম টাইমে আমরা অনেক বেশি প্রেশার দিয়ে ফেলছি আপনাদের উপরে। কারণ প্রত্যেকটা দিন ক্লাস, প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু করানোর ট্রাই করা হয়েছে, প্রত্যেকটা দিন আপনাদের মাথায় প্রেশার পড়তেছে, যার জন্য আপনারা ফিক্স হতে পারতেছেন না যে আপনারা কোনটা করবেন। এটার কিছুটা দায়ভার আমাদেরও আছে, একদমই চাই তা কিন্তু না। বুঝছেন? একদমই যে এই দায়ভার আমাদের ঘাড়ে আসে না তা কিন্তু কখনোই না। যেমন আমরা আগে 3 দিন ক্লাস করতাম সপ্তাহে, সবাই সুন্দর মতো সবকিছু শিখছে, তাও পরে যারা ভুলে গেছে তারা প্র্যাকটিসের অভাবে ভুলে গেছে, ওটা আলাদা কেস। আর এখন যারা শিখতেছেন তারা একটু ফাস্ট শিখতেছেন, বাট আপনাদের চেষ্টা কমতে আমি কোথাও দেখতেছি না।
এটা হচ্ছে সমস্যাটা। এটা ভালো জিনিস যে আপনারা সবাই ট্রাই করতেছেন অ্যাটলিস্ট। জি ভাই, আসলে ডেইলি ক্লাস হতে জি ভাই, একটু চেষ্টা তো গুছাই নিতে করছি। সমস্যা হয়ে যায়। এই জন্য তো বললাম যে এখন আমরা ট্রাই করবো সপ্তাহে 5 দিন ক্লাস করব আমরা। আম, শনি রবি সোম ক্লাস করব, মঙ্গলবার বন্ধ, বুধ বৃহস্পতি আবার ক্লাস করব। আর এটা চেঞ্জও হইতে পারে, আবার আমরা সপ্তাহে 6 দিনও ব্যাক করতে পারি। ঠিক আছে? জি আচ্ছা, জি আচ্ছা ভাই। আশা জি করি ভাইয়া। কোনো জি ভাই। আপনাদের ইজি হবে এটা তাহলে। বাট মাঝখান জি দিয়ে যে ভাই, একটা দিন ওইরকম পাবেন। করলে একটু সুবিধা হবে। যেমন বলেন। আসলে ভাই যে এখন দেখেন, যেমন এই ইউআই করতেছি গত কয়েকদিন ধরে। তার আগে এই ফ্লায়ার ইটি নিয়ে করলাম। এই লোগো বানাইছি কবে, তারপরে আর লোগোতে কোনো হাতই দেই নাই। এটা 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 গত এটা দিনে এটা সম্পূর্ণ এই আপনার ইউআই এর গাফিলতি। জন্য। এটা আমি কিভাবে বলি আপনার গাফিলতি? এই যে ইউআই এর মধ্যে কিন্তু লোগোর কাজ সবার আগে করতে হয়, যেমনটা করছে অজয় ভাইয়া, যেমনটা করছে হীরা সেটাই আপু। যে লোগো ইউআই এর জন্যই আমাদের লোগো বানাইছি। হুম। তো লোগো বানাতে গেলে কিন্তু আপনি একটা জায়গা থেকে আরো অনেকগুলোতে প্রোটোটাইপ করে বানাতে পারেন। তো লোগো আপনি যেটাই করেন না কেন, বিজনেস কার্ড বানাতে আপনার লোগোই লাগবে। ওই জন্য লোগো প্রথমে একবার দেখানো হয়, পরে আর দেখানো হয় না, পরে একটু নিজেরা বাকিরা একটা সবাই সবাই সবসময় নিজেরাই করে ফেলে, বুঝছেন? কারণ প্রত্যেকটা আচ্ছা, টাইপের লোগো, এখানে প্রত্যেকটা এখানে আমি একটু প্রত্যেকটা ইন্টারাপ্ট করি। সেটআপের লোগো তো মানে শেখানো হবে না। হ্যাঁ বলেন। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কিছুদিন আগে হচ্ছে আমি আমার ছোট বোনকে বলতেছিলাম যে হচ্ছে মানে সেও লোগো বানানোর ট্রাই করতেছে। তো তাকে আমি বলতেছিলাম যে হচ্ছে লোগো মানে আপনারা যেমন হচ্ছে লোগো বানাচ্ছেন, আমিও একটা সময় হচ্ছে লোগো বানানোর প্রতি হচ্ছে অনেক ফোকাস করছি। এখন ডিপেন্ড করে যে লোগোটা আমাদের কিসের জন্য লাগতেছে। আপনারা যখন হচ্ছে শুধু লোগোতে ফোকাস করবেন, তখন আপনারা ওইরকম ভাবে মাথা খাটাবেন, লোগো এরকম হইতে হবে, কনসেপচুয়াল হইতে হবে, এটা থেকে এইভাবে করে দিলে, কোনটা দিলে এটা এটা আছে, ঠিক আছে, এটার এই মিনিং ওই মিনিং, অনেক কিছু মাথায় ঢুকাইতে হবে। যখন আপনি চিন্তা করবেন একটা প্রোডাকশন, একটা জিনিস প্রডিউস করতেছেন, অ্যাজ লাইক আপনারা এখন ইউআই এর কাজ করতেছেন, ইউআই তে লোগো লাগবে। এখন ফুল ইউআইটা সেট আপ করার জন্য আপনার লোগো কিন্তু ছোট একটা জিনিস, আপনি ওখানে কতটুকু সময় দিবেন? আপনি এখন মোটামুটি শিখতেছেন যে ফুল জিনিসটা কিভাবে আপনি সেট আপ করবেন। তো লোগোতে আপনি হচ্ছে ওইটার জন্য আপনি হচ্ছে লোগোতে যদি মনে করেন এভাবে টাইম ভাগ করে নিলাম যে হচ্ছে আমি আহ, হ্যালো। জি ভাইয়া। কেমন আছেন আপনি? এই তো ভাইয়া মোটামুটি। কাজ টাজ করতেছেন? হ্যাঁ ভাইয়া, করতেছি। অসুস্থ ছিলাম তো অনেকদিন। নানির বাড়ি থেকে আসার পর কি অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ ভাইয়া, অসুস্থ কয়েকদিন যাবত। যে অসুস্থটা হলে তার খেয়াল জন্য রাখবেন। ক্লাসও রেগুলার করতে পারলাম না। কোনো অসুখ টসুখ হলে খেয়াল রাখবেন নিজে, কারণ সময় পাবো না। জি ভাইয়া, এখন একটু অসুস্থ হলে তো ভয় লাগে। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিচ্ছি না। তো আমাদের রাফসানি আপু আসছে? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। যেটা বলতেছিলাম মেইনলি যেটা বলতেছিলাম মেইন পয়েন্ট মানে কাহিনীটা হলো যে যখন কাজ করবেন প্রোডাকশন চিন্তা করে কাজ করবেন। কি প্রোডাক্ট মানে কোন প্রোডাক্টটা আপনি বানাচ্ছেন ওটা চিন্তা করে কাজ করবেন। ইউআই যখন করবেন, লোগো হচ্ছে ইউআই এর একটা পার্ট, এবং শুরুর দিকে লোগোতে ফোকাস করবেন। 5 থেকে 10 মিনিট কি 1 ঘন্টা লোগোতে দিবেন, এবং এই লোগোটা আপনার হচ্ছে ইউআই তে প্রয়োজন পড়বে। শুরুর দিকে হচ্ছে আপনি আইকন বানাবেন, ওই আইকনটা আপনার ইউআই তে প্রয়োজন পড়বে। ওই ইউআইটা আপনার কিসে প্রয়োজন পড়বে? ওই ইউআইটা ফ্রন্ট এন্ডে প্রয়োজন পড়বে। তো
আপনি ফ্রন্ট এন্ডে যাচ্ছেন না, আপনি ইউআই পর্যন্ত স্টপ থাকতেছেন, ওকে। তো আমরা হচ্ছে এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করি, তখন আপনার আর ওরকম হচ্ছে মানে প্রবলেম হবে না যে আমি হচ্ছে লোগো তো হচ্ছে বানাইছিলাম অনেক আগে, এখন তো লোগো ধরাই হয় না। প্রতিটা জিনিস একটার সাথে ইন্টারকানেক্টেড। আপনি যখন হচ্ছে কাজ করবেন প্রতিটা আলাদা আলাদা চিন্তা করবেন, প্রতিটা একটা একটা বাসার এক একটা রুম চিন্তা করবেন, যে আমার বাসার ভিতরে ওই রুম মানে ভেতরের রুমে আগে যেতে হলে আগে সবার আগে ড্রয়িং রুমে যেতে হবে, ড্রয়িং রুম থেকে আমি বেডরুমে যাব, আগে ড্রয়িং রুমটা হচ্ছে আপনার মেইন স্টার্টিং, তারপরে আপনি হচ্ছে ভেতরের দিকে যাবেন। তো ওই অনুযায়ী আপনি এক একটা সিঁড়ি চিন্তা করলে আপনার কাজগুলো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে যাবে, গুছানো হয়ে যাবে, এবং ওইভাবে করে আপনি যখন হচ্ছে আলটিমেটলি ফাইনাল কাজ মানে রেন্ডার অথবা কোনো ধরনের ফাইনাল প্রোডাক্ট মানে বানাবেন, তখন দেখবেন তখন আর সমস্যা হবে না, তখন মনে হবে না যে আমি তো এটাতে মানে এটা তো ঠিক হয় নাই, অথবা ওটা তো ঠিক হয় নাই, এটাতে তো আমি তো এটা ভুলেই গেছি, করাই হয়নি, এরকম প্রবলেমটা হবে না। বেসিক্যালি আপনাদেরকে যেভাবে আমি শুরু থেকে মানে প্রসেস করে নিয়ে আসছি, ফার্স্টে লোগো দিলাম, তারপর বিজনেস কার্ড দিলাম, তারপর ব্রোশার পোস্টার বা পোস্টার দিলাম, তারপর আপনাদেরকে কি করানো হয়েছিল? হ্যালো, ফ্লায়ার, হ্যাঁ ফ্লায়ার, তারপর লোগো, বিজনেস কার্ড, তারপর পোস্টার, ফ্লায়ার, ফটো ব্যানার, ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, তারপর তারপরে ফটো ম্যানিপুলেশন মধ্যে অনেক কিছুই আছে, সেগুলোর ভিতরে আমরা না গেলাম, বাইরেই থাকলাম। ইউআই ডিজাইন, বিজনেস স্টেশনারি ডিজাইন। এরপরে হ্যাঁ বিজনেস তো স্টেশনের ডিজাইন আর ইউআই এখন ইউআই করতেছি। রানিং মানে মোট 7টা কাজ আপনারা জেনারেল শিখছেন, বাট ফটো ম্যানিপুলেশনের ভিতরে আরো কয়েকটা শাখা প্রশাখা আছে, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপর ক্লিপিং পাথ, তারপর ফেস রিটাচ, এগুলো, তাই না? তো প্রায় জি ম্যাম। 8 থেকে 10 ধরনের কাজ আপনারা জানেন। আমার মনে হয় না আর কিছু জানার দরকার আছে অ্যাজ এ বিগিনার লেভেল, ঠিক আছে? এখন এই জিনিসপত্রগুলো জি ম্যাম। আপনারা একটার সাথে আরেকটা কানেক্ট কিভাবে করবেন? আমি একটু শেষ করি। হ্যাঁ হ্যাঁ, সরি। থ্যাংক ইউ। তো এই জিনিসগুলো যদি জানেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করে সেখান থেকে আর্নিং করা পসিবল। আমরা অনেকে এইভাবেই শুরু করছি আমাদের লাইফে, ঠিক আছে? তারপর জি ম্যাম। এটা কিন্তু একটা সিরিজ, যে লোগো থেকে বিজনেস কার্ড, তারপর একটু বড় পোস্টার, তারপর একটু বড় ফ্লায়ার, তারপর চলে আসলাম ফটো ইমেজে, তারপর চলে আসলাম ইউআই ডিজাইনে। এখন কানেক্ট কিভাবে করবেন এটা আপু বলতে চাচ্ছিলাম, আমি আপুর উপরে ছাড়লাম, বিকজ একটা সিরিজ চলে আসছে, এটা ধারা। রাফসানি? হ্যাঁ শুনেন, ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে আপনি হচ্ছে আপনার একটা কোম্পানি খুলছেন, সামথিং লাইক কোম্পানির নাম হচ্ছে স্নেক। আপনি ওই স্নেক কোম্পানির হচ্ছে লোগো রেডি করলেন, স্নেক কোম্পানির বিজনেস কার্ড রেডি করলেন, স্নেক কোম্পানির ফ্লায়ার রেডি করলেন, ওই সেম কোম্পানি অনুযায়ী হচ্ছে ব্যানার রেডি করলেন, ফুল কোম্পানির হচ্ছে একটা ব্র্যান্ড গাইডলাইন আপনি রেডি করলেন। ওই অনুযায়ী আপনি হচ্ছে তখন একটা জিনিস রেডি করে আপনার একটা অ্যাসেট হয়ে গেল, যে একটা ফুল একটা কোম্পানির ব্র্যান্ড রিলেটেড যা যা দরকার, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ব্র্যান্ড গাইডলাইন থেকে শুরু করে যা যা প্রয়োজন, আপনি তাহলে ওটা রেডি করতে জানেন। এখন আপনি সুন্দর মতো ফ্রিল্যান্সিং, এখন তো হচ্ছে বেসিক ফ্রিল্যান্সিং শুরু করছেন, যে হচ্ছে লোগো ডিজাইন করতে পারি, আমি হচ্ছে ব্যানার ডিজাইন করতে পারি। তখন যখন আপনি এগুলো ভাবে সবগুলো জেনে যাবেন, সবগুলো পেরে যাবেন, তখন সুন্দর মতো ফ্রিল্যান্সার মানে অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনি হচ্ছে বলবেন যে আমি হচ্ছে আপনার কোম্পানির ফুল ব্র্যান্ড রিলেটেড যা যা দরকার আপনার, আমি সবগুলা হচ্ছে আপনাকে বানাই দেব। তখন আপনি বায়ারের সাথে ডিলে যাবেন যে আমি আপনার কোম্পানির আর যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং বানাই দিব, আপনি আমাকে কত দিবেন, আমার হচ্ছে আমি হচ্ছে এততে মানে এই প্রাইজের মধ্যে আপনার কি বলে কোম্পানির ব্র্যান্ড রিলেটেড সবকিছু বানাই দিতে পারবো। সো যা যা শিখতেছেন এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে আপনার শিকড়।
এরপরে আপনি আস্তে আস্তে গাছের ডাল, গাছের পাতা পর্যন্ত যাবেন। আর যেটা আমরা সবসময় বলি যে আপনার ক্ষুধা থাকতে হবে, যে ইউ হ্যাভ টু, মানে খিদা লাগলে আপনি কিন্তু খাবেন। সো এই যে আপু এখন অ্যানিমেশন করতেছে, বা আমি কয়েকদিন আগে বললাম যে আমার C4D শেখার ইচ্ছা আছে, তো আমরা 4-5 বছর এই লাইনে আছি, আমরা তো আর না শিখলেও পারি, তাই না? আমাদের তো দরকার কি আছে, আমরা জানি, যা জানি তাই দিয়ে কিন্তু সুন্দর করে আমরা সবকিছু করতে পারি আমাদের লাইফে। বাট স্টিল আমাদের প্যাশন, আমাদের ভালো লাগে কিছু একটা বানায়, কিছু একটা রেডি করে করতেছি, সেটা আলাদা একটা সেটিং, সেটা আলাদা মজা এটার মধ্যে, বুঝছেন? তো জি ভাইয়া। জি ভাই। তো আশা করবো আপনারা এই যে কোর্সটা শেষ হয়ে যাবে, তারপরে হয়তো আমি থাকবো বা থাকবো না, সেটা কোনো গ্যারান্টি নেই, বাট আপনারা যাতে বন্ধ না করেন নিজেদের যে কাজটা শুরু করছেন। আর আপনি না থাকলেও ভাই আমরা তো আপনার ছাড়তেছি না। ওটা পরের হিসাব, ওটা পরের হিসাব, ওভাবে না বলি। আর বেসিক্যালি যেটা হচ্ছে যে যে ফ্রিল্যান্সিংটা শুরু করছেন, আমি চাচ্ছি যে আমি থাকা অবস্থায় আপনাদের আর্নিংটা শুরু করে দিয়ে যেতে, যার জন্য আমি ফ্রিল্যান্সিং বলে এত প্রেশার দিই আপনাদেরকে। বিকজ বাই চান্স আমি থাকলাম না, কোনো কারণে আমি দেশের বাইরে চলে গেলাম, তখন আমার পাবেন না এত ইজিলি। তখন আপনারা নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করতে এতটুকু কনফিডেন্ট হয়ে যাবেন আলটিমেটলি, বুঝছেন? জি ভাই। যেমন মনে করেন একটা ক্লাস গ্যাপ দিলে সেই ক্লাসে সেই দিন আপনারা মানে ফাইবার ভুলে যান, freelancer.com ভুলে যান, অথচ আপনাদের কিন্তু প্রত্যেকের রুচি যে ফ্রিল্যান্সারে যায় কিছু কন্টেস্ট করা, বা ফাইবারে যে নিজে গিগ প্রমোট করা, তারপর টুইটারে যে নিজেকে গিগ পাবলিশ করা। এই কাজগুলো আপনাদের প্রত্যেকটা দিন, দিনে 2 বার হলেও করা উচিত। প্রত্যেকটা দিন আমি আপনাদের এগুলো মনে করাই দিই, বাট এগুলো যতদিন না নিজেরা নিজেদের তাগিদে করবেন, ততদিন কিন্তু আপনাদের মানে যে ডেভেলপমেন্টটা আশা করতেছি আমরা, সেটা হবে না, কখনোই হবে না। তার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনার সামনে আমিই বসে আছি। এককালে আমি হয়তো ভালো ইনকাম করছি, বা এককালে আপনার আপু কিন্তু ভালো ইনকাম করছে, আমরা দুজনেই ভালো ইনকাম করছি, তারপর আমার তো অ্যাকাউন্ট গেল রিপোর্ট হয়ে, আর তারপর আমরা চলে আসলাম জব সেক্টরে। তো এই জব সেক্টরে আসার পরে কিন্তু আমরা মানে অনলাইন মার্কেট প্লেসে সময় দিইনি। যদি সময় দিতাম তাহলে আমাদের অবস্থা আরো ভালো থাকতো। এই অনলাইনে, কথাটা কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ। তো ধৈর্য ধরতে হবে, সেই মতো কাজ করতে হবে, আপনাদের প্রত্যেকটা ট্রিক্স শেখানো হয়েছে, প্রত্যেকটা কিছু জানানো হয়েছে। এখন বাকি কাজ তো আপনাদের, তাই না? আমরা তো নিজেরা যাই আপনাদের অ্যাকাউন্ট থেকে থেকে তো আর কন্টেস্ট করে দিয়ে আসতে পারবো না, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো একটু সিরিয়াস হন, বুঝছেন? আর এটার সাথে আমি একটু অ্যাড করি, ফ্রিল্যান্সিং ব্যাপারটা মানে সাপোজ মনে করেন কেউ যদি হচ্ছে মানে আমি হচ্ছে চাই যে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে এটা তো আর্ন করাই যায়, ঠিক আছে করব, আসি তো বাসাই তো আসি তাই না, মানে আছে আমার হাতের কাছেই তো সব আছে, করব। ব্যাপারটা যদি এরকম থাকে তাহলে চিন্তা করেন লাইফে হচ্ছে একটা সার্টেন টাইমে আপনি হচ্ছে চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে করা যাইতো, করতে পারতাম, একটা করব, করা যাইতো, এই যে ওয়ার্ড গুলা করতেছি, এখন করতেছি, আমি এটা করতেছি, তিনটা ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আপনি যখন বলবেন আপনার নাম বলবেন, এবং নামের সাথে আপনি যদি নিজের পরিচয়, আপনি কি করেন, এই জিনিসটা যখন আপনি সাপোজ নিজেকে হচ্ছে ইন্ট্রোডিউস করতেছেন অন্য কোথাও, আপনি আপনার নাম বলবেন, হ্যাঁ, নাম বলার পরে আপনি হচ্ছে একটু এমনিতেও দেখবেন আস্তে আস্তে যখন বড় হবেন না, অথবা যখন একটা সার্টেন টাইমে যাবেন, তখন অটোমেটিকলি আপনি যখন আপনার নাম বলবেন তারপরে হচ্ছে একটু পজ যাবেন, মানে কি করতেছেন এই জিনিসটা যখন আপনি বলতে পারবেন না, তখন আপনার কাছে কিন্তু অটোমেটিক্যালি খারাপ লাগবে। আপনি যদি হচ্ছে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে আপনাকে এই যে কি করতেছে এটার যে হচ্ছে মানে ফিল্ডের যে হচ্ছে একটা ধকল, এটাকে মানে অনেক ইজিলি রিমুভ করে দেয়। আপনি হচ্ছে বাসায় বসে বসে আপনার জাস্ট ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে আর্ন করতেছেন। মার্কেট প্লেস অনেকগুলো আছে, আপনি যেখানে চাচ্ছেন যেভাবে করে হচ্ছে পসিবল আপনি আপনার এফোর্ট দিচ্ছেন, আপনি আর্ন করতে পারবেন। এখানে শুধুমাত্র আপনার ইন্টারেস্টটা কতটুকু, আপনি কতটুকু নিজেকে পুশ করতে পারতেছেন যে না আমি কাজটা করব, ওটার উপর ডিপেন্ড করে।
আপনাকে কেউ ঠেলতেছে না, কেউ বাইরে যাইতে হইতেছে না, আপনি বাইরে গিয়ে প্রতিদিনে 9টা 5টা অফিস করতেছেন না। মানে এটা টোটালি আপনার কত সুন্দর একটা মানে সেক্টর খুলে দিচ্ছে আপনার জন্য, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি কোন একটা ক্রাইসিসের মধ্যে ঢুকবেন। দেখবেন যে এই যেমন এখন প্যান্ডামিক চলতেছে, মানুষজন হচ্ছে কাজের জন্য হচ্ছে মানুষের চাকরি চলে যাচ্ছে, অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে। খেয়াল করেন আপনি কিন্তু ক্লাস করতেছেন, আপনি কিন্তু বসে নাই। অফকোর্স এটার জন্য সরকারকে থ্যাংক ইউ দিই আমি সবসময় থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা অবশ্যই সরকার যে এই সাইডে এটাতে ফোকাস করতেছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। যে হচ্ছে এখন এই সময়ের মধ্যে অনেকে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে কোনো কাজ নাই, কিছু করার নাই, বাইরে যেতে পারতেছি না, কিছু দেখতে পারতেছি না, কোনো জায়গায় ঘুরতে যেতে পারতেছি না, কোনো মানে কিছুই করা পসিবল হচ্ছে না। এই জায়গার মধ্যে আপনি আমরা হচ্ছে কাজ করতেছি, আপনি হচ্ছে ক্লাস করতেছেন, আপনি কন্টিনিউ সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাস করতেছেন। আপনার আপনার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন একই রুটিন চালাতে চালাতে আপনি ভুলে যাচ্ছেন না যে আজকে শুক্রবার, না কবে শুক্রবার, আজকে মঙ্গলবার না কি বার। এরকম কিন্তু হচ্ছে না আপনার সাথে। যাদের হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে যারা কাজ হারায় ফেলতেছে, যারা হচ্ছে বসে আসছে বাসায়, তাদের কিন্তু এই প্রবলেম গুলা হচ্ছে। বাট আপনারা কিন্তু ওই ওই পার্সনটার চেয়ে অনেক লাকি যে আপনি এখন কাজ করতেছেন। তো নিজেকে অল টাইম হচ্ছে যা যা অপরচুনিটি আছে আপনার লাইফে, আপনি যাই পাচ্ছেন না কেন, এই জিনিসটাকে কাজে লাগান। লাইফে যত বেশি কাজে লাগাবেন তত বেশি হচ্ছে যেই লাইফে কোনো অপরচুনিটি কখনো মিস করবেন না। এই যে আপনারা কন্টেস্টে হচ্ছে বিট করতেছেন বিভিন্ন ধরনের, টোটালি কোনো ধরনের এমন কোনো সেক্টরে বোর ফিল করবেন না। হ্যাঁ, করতে পারছেন না, যেটাতে বোর ফিল করছেন তার মানে আপনি যদি এই কাজটা করতে বোর ফিল করেন তার মানে এই কাজটা আপনার জন্য। তখন আপনাকে হচ্ছে নিজের সময় নিজেকে নিয়ে আবার টাইম দিতে হবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটাতে আমি বোর ফিল করি। কেউ যদি গসিপ করতে বোর ফিল করে, কি বলে গসিপ করতে বেশি পছন্দ করে, সে হচ্ছে গসিপের মধ্যেই হচ্ছে ফোকাস করুক। সে ওইখান থেকে আর্নিং সোর্স বের করুক, যে হ্যাঁ আমি গসিপ করে কিভাবে আর্নিং সোর্স বের করব। সেখান থেকে তো চলে এভাবে আসলো করে আপনাদের সুলেমান শুকর মোটিভেশনাল স্পিকার নাকি গল্প করে করে টাকা কামাতে। মোটিভেশনাল স্পিকার অনেক ভালো আছে, তাদের ব্যাপারে এভাবে বলাটা ঠিক। যাই হোক, তো বেসিক্যালি আপনি যদি কোনো কিছু বেচতে পারেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে সেটা কিভাবে বেচতে হবে। এটাকে বলে ক্ষুধা। যেমন আমার এই যে আপনাদের আপু বললো যে আমার পড়াইতে ভালো লাগে, অ্যাকচুয়ালি আমি যে খুব একটা বেশি পড়াইছি তাও না। আমি একটা দুইটা টিউশনি করাইছি, একটা কোচিং এ 2 মাস পড়াইছি, এর আগে গেম অ্যানিমেশন ট্রেনিং করেছি, আর এখন এটা করাচ্ছি। বাট আমার পড়া বুঝাইতে মজা লাগে, যার জন্য আমি প্রথম দিন এসে আপনাদেরকে বলছি আমাকে কেউ স্যার ডাকবে না, ভাই ডাকবে, তাহলে আত্মীয়তা পারবে, বুঝছেন? And আমি কিরকম পড়াই না পড়ি সেটা আমি জানি না, সেটা আপনারা জানবেন ভালো। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনারা পারতেছেন, এটা আমি দেখতেছি। তো আমি জানি যে আমি কি দিচ্ছি আপনাদের। ওকে, তো কারো কোনো কিছু কোশ্চেন আসছে কোনো ব্যাপারে? হ্যালো, না ভাই, আপাতত না ভাই, আপাতত কোনো কোশ্চেন নাই ভাই। তো ঠিক আছে, আমি ক্লাস ছেড়ে দিব কিছুক্ষণের মধ্যেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজেদের, আর একটু সিরিয়াস হন। আর আমাদের ক্লাস আজকে 34 নাম্বার ক্লাস গেল, আর আছে 16টা ক্লাস, মানে 3 সপ্তাহ। তো জি ভাই। আশা করব অনলাইন আর্নিং এর ব্যাপারে একটু সিরিয়াস হবেন, কজ আমি এটার কারণটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকবার। জি ভাই। চেষ্টা করেন। জি ভাইয়া, ট্রাই করতেছি। এখন হয়তো ওকে। ওইভাবে জোর দেওয়া হইতেছে না, বাট ইনশাল্লাহ আর করবো। এখন অনলাইন আর্ন করতে পারেন বা না পারেন 2 মাস মানে আর বাকি 16 দিনের মধ্যে, সেটা নিয়ে আমি আপনাদেরকে বেশি প্রেশার দিব না, কখনো দেইনি। বাট আমি প্রেশার দিচ্ছি আপনারা যাতে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রাখেন এবং সেগুলোর ক্ষেত্রে আপনারা ঠিক মতো নার্চার করেন। তাহলে আপনি যখন 2 মাস পর আমার সাথে আবার কথা বলতে আসবেন যে ভাইয়া আমি তো অনলাইনে আর্নিং করতে পারতেছি, আমার এখন এই অবস্থা, এই কথাটা যাতে আপনাকে ঠিক সবাই বলতে পারেন, তাও আমি অনেক খুশি থাকবো। এদিক দিয়ে আমার যা হয় সেটা আমার হবে, ওটা সমস্যা না। এনিওয়েজ, আপনারা সবাই তাহলে ভালো থাকবেন।
জি ভাইয়া, আপনিও ভালো থাকেন। বেশি বেশি পানি খাবেন, নিজেকে ডিহাইড্রেটেড রাখবেন। জি ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপুকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ। আসার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই।